বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا. يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا. انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا. أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا. أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما. فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছুর মালিক, যিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য, যিনি বান্দার হেফাজত করে থাকেন। বান্দা যদি আল্লাহ পাকের দ্বীনের হেফাজত করে সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আল্লাহ পাক সমস্ত রকমের অনিষ্ট থেকে হেফাজত করেছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক কোরআনে কারিমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে আল্লাহ পাক তোমাকে মানুষের অনিষ্ট থেকে হেফাজতে রাখবেন। ইহুদিদের অনিষ্ট ছিল সবচেয়ে বড় অনিষ্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের অনিষ্ট থেকে তাঁর হেফাজত করেছেন। মুশরিক মক্কার যারা ছিল তাদের অনিষ্ট এইরকমই যত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল, আর প্রত্যেক নবীর দুশমন শত্রু রয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। শুধু শেষ নবীর নয়, বরং প্রত্যেক নবীর আমি শত্রু রেখেছি, তৈরি করেছি মিনাল জিন্নে ওয়াল ইনস, জিন এবং ইনসান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করেছেন এই রকম সমস্ত শত্রু থেকে। আজকে আমাদের তাফসীর হবে সূরা নিসার আয়াত নম্বর 46 থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ইহুদিদের কিছু ভ্রষ্টতা এবং তাদের বদমাইশি, তাদের বদ আচরণ, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ছিল সেগুলি বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন মিনাল্লাযিনা হাদু, ইহুদিদের কতক এমন ছিল ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, যারা আল্লাহর বাণীকে, আল্লাহর কালামকে তার সঠিক স্থান থেকে স্থানচ্যুত করত, বিকৃত করত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে কালাম তাওরাত, আল্লাহ পাকের নাজিলকৃত গ্রন্থ তাওরাত, যা মূসা আলাইহিস সালামের উপর নাজিল করেছিলেন, সেই কিতাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী ছিল। এছাড়াও বহু বিষয় ছিল যেগুলি আল্লাহর দ্বীনের, সেগুলিতে তারা বিকৃতি ঘটিয়েছিল, রদবদল করেছিল। রদবদলটা তাদের বিভিন্ন রকমের ছিল। কখনো শব্দেই তারা বিকৃতি ঘটিয়েছিল, শব্দের বিকৃতি মানে একটা শব্দকে, বাক্যকে সেখান থেকে মুছে দিয়ে তাদের মন গড়া, মনোপুত, তাদের খেয়াল খুশি কোনো বাক্য সেখানে ঢুকিয়েছে, যাতে করে তারা যেমন ধর্ম চায় সেই রকম ধর্ম তারা তাদের বিকৃত তাওরাত দিয়ে প্রমাণ করতে পারে যে এটাই হচ্ছে আল্লাহর ধর্ম, মূসা আলাইহিস সালামের ধর্ম। কখনো কখনো শব্দের বিকৃতি ঘটায়নি, কিন্তু তারা অর্থের বিকৃতি ঘটিয়েছে, যেটাকে অপব্যাখ্যা বলা হয় বাংলায়। আর এই গুমরাহিতে মুসলিম সমাজের যত বিদআতপন্থী রয়েছে সবাই লিপ্ত রয়েছে। শব্দের বিকৃতি ঘটাতে পারবে না কোরআনে কারীমের। কোরআনে কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছে, এবং আল্লাহ পাক সেই কোরআনে কারীমের কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এটাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন কোরআনে কারীমে, নিশ্চয়ই আমি আল কোরআন জিকির, উপদেশ, আর সবচেয়ে বড় উপদেশ কোরআনে কারীম, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমি জিকির মানে ওহী নাজিল করেছি, কোরআনে কারীম নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিশ্চয়ই আমি তার অবশ্যই হেফাজত করব, সুরক্ষা করব। যার ফলে
কোরআনে কারিমে শব্দের বিকৃতি ঘটাতে পারেনি আর পারবেও না কেউ, তবে অর্থের বিকৃতি ঘটেছে অপব্যাখ্যা। কোরআনের অপব্যাখ্যারে কোরআন দ্বারা শিরকের সমর্থন পেশ করার চেষ্টা করে, যে কোরআন বলছে যে মাজারে যাও তাহলে পাবে, কোরআনে যাও, কোরআন বলছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে, এই রকমের বহু তারা অর্থের বিকৃতি ঘটিয়েছে। কোরআনের শব্দের বাক্যের বিকৃতি ঘটিয়ে আল্লাহ সর্বত্র বিরাজমান, এগুলি হচ্ছে অপব্যাখ্যা, তাহরিফ। অথচ স্পষ্ট আয়াত রয়েছে, সেই স্পষ্ট আয়াতগুলিকে ছেড়ে দিয়ে যেগুলি অস্পষ্ট সেগুলিতে অর্থের যেগুলোতে বিকৃতি ঘটাতে পারবে। যেমন আল্লাহ বলছেন যে আর রহমান ও আল্লাহ আরশ ইস্তাওয়া, আল্লাহ যিনি রহমান তিনি আরশে সমুন্নত, এটা হচ্ছে স্পষ্ট, ক্লিয়ার, মহকাম। না ওইটাকে উপেক্ষা করে মানবে না। যেখানে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন সেখানে তিনি রয়েছেন, অস্পষ্ট বিষয়, কোন দিক থেকে কেমন কথা? তাহলে কি কোরআনে একই কোরআনে দুই রকম কথা দ্বন্দ্ব রয়েছে? নিশ্চয়ই দ্বন্দ্ব নেই। স্পষ্টকে বাদ দিয়ে অস্পষ্ট যেটা, সেটার অর্থের বিকৃতি ঘটানোর চেষ্টা করা, তখন এটাকে এইভাবে না মানা যে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার দিক থেকে, তার জ্ঞানের দিক থেকে, তার পরিবেষ্টনের দিক থেকে, পাকড়াওয়ার দিক থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছেন, এবং বিশেষ ব্যক্তি আল্লাহ মাস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এটার মানে আবার কি? কখনো তো বলছেন আল্লাহ সকলের সাথে, যেখানে থাকো না কেন, কখনো বলছে ধৈর্যশীলদের সাথে, নেক লোকদের সাথে, সৎকর্মশীল মহসেনিনদের সাথে। তো এগুলোর অর্থ কি? এগুলো হচ্ছে কিছু মুতাশাবিহাত, একদিক থেকে অস্পষ্ট বিষয়। তো এগুলিতে তখন অপব্যাখ্যা করার চেষ্টা চালিয়েছে বিদআতপন্থীরা, তাদের ভ্রান্ত আকীদাকে শক্তিশালী করার জন্য, যে আল্লাহ সর্বত্র বিরাজমান, বা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম লাগে। আল্লাহর বলছে ফাইন্নি কারিব, আমি কাছে, এটা হচ্ছে স্পষ্ট। স্পষ্ট বাদ দিয়ে অস্পষ্টের পিছনে পড়ে তারা অর্থের বিকৃতি ঘটিয়ে থাকে। তো এই উম্মতের এক শ্রেণীর লোকেরা ইহুদিদের অনুকরণ করেছে অর্থের বিকৃতি ঘটানোর ক্ষেত্রে। কখনো কখনো শব্দ অর্থ দুটোরই বিকৃতি ঘটে, তো সব রকম তাহরিফ ইহুদিরা করেছে। আল্লাহ পাক কথা বলছেন আয়াতে, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, কালিমাতুনের বহু বচন জমা হচ্ছে কালিম। তারা শব্দগুলিকে বিকৃত করতো আর মজে তার যথাস্থান থেকে, মানে যেই শব্দের, যেই বাক্যের যে অর্থ হয়ে থাকে সেটা না করে অন্য কোনো অর্থ করতো, অথবা শব্দকে সেখান থেকে মুছে ফেলতো, বাক্যকে মুছে ফেলতো, অন্য শব্দ বা বাক্য সেখানে সেট করে দিত। ওয়াকুল, এটা ছিল তাদের একটি বদাচরণ আল্লাহর কিতাব সম্পর্কে। আর একটি বদাচরণ হচ্ছে ওয়াকুলুন, আর তারা বলতো সামেনা ওয়া আসাইনা। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, তার সামনে দাওয়াতের ক্ষেত্রে যেমন মুশরিক পৌত্তলিকরা ছিল, যারা অধিকাংশ ইসলাম গ্রহণ করে তারা আনসারি নামে পরিচিত হইল, আওস এবং খাজরাজ, এই দুটো বংশ। আর তিনটি বংশ ছিল ইহুদিদের বংশ, বানু কাইনুকা, বানু নাজির আর বানু কুরাইজা। এই ইহুদিরা মদিনায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন ইসলামের, তখন তারা বলতো মুহাম্মদ সামেনা, শুনলাম তোমার কথা, ওয়াসাইনা, আর অমান্য করলাম। শুনলাম ঠিক আছে, মানি না তোমার কথা। বেয়াদব কওম, জাতি, বদমাইশ জাতি, এইরকম আচরণ করতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। শুধু তাই নয়, আরও বলতো ওয়াসমা গায়রা মুসমাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কথা বলতে হলে হে মুহাম্মদ, তারা তো নবী বলতো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলতেন, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, ওয়াসমা, শোনো, এইভাবে বলতো। গায়রা মুসমাহ, আর তোমার কথা যেন না শোনা হয়। গায়রা মুসমাহ, না শোনে, যেন না শোনা হয় তোমার কথা। তারা বদদুয়া দিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অভিশাপ দিত। তো যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বদদুয়া দিতে পারে, তো আপনি যত ইসলামের বড় খাদেম হয়ে যান, কি বিদআতপন্থী বদদুয়া দিতে পারে না? লানত করতে পারে না? অবশ্যই করতে পারে। এটা কোনো বড় ব্যাপার হইলো যে অমুক গাল দিচ্ছে আপনাকে, অমুক গাল দিচ্ছে, অমুক অমুক এত বড় ব্যক্তিকে গাল দিচ্ছে, এটা কোনো ব্যাপার নয় তাহলে, তাই না? আলবানী সাহেবকে রাহিমাহুল্লাহকে গাল দেওয়া, ইবনে বাজকে গাল দেওয়া, এই যে বিদাতীদের চরিত্র, এটা কোনো নতুন বিষয় নয়। কারণ ওদের পূর্বপুরুষ ইহুদিদের অনুসারী এরা। তো ইহুদিরা যেমন বিকৃতি ঘটিয়েছে, তেমন ইহুদিরা
বদ আচরণ করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিয়েছে, ইহুদিদের অনুসারী এরা উলামায়ে হককে কোরআন সুন্নাহর আলেমদেরকে এরা বদদুয়া দিয়ে থাকে, গালমন্দ করে থাকে, মিথ্যুক বলে থাকে, দাজ্জাল বলে থাকে, ফিতনাবাজ বলে থাকে। এইসব এদের স্বভাব, জি স্বভাব। এদের পূর্বপুরুষরা তাই করেছে। নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন এই যে এক শ্রেণীর লোকেরা ইহুদি নাসারাদের অনুসরণ, লাতাত্তাবিউনা সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতি তোমরা অনুসরণ করবে, এরা তাদের অনুসারী। আর কি বলতো? ওয়া রায়না, রায়না বলতো। এটি হচ্ছে একটি আয়াত। আর সূরা বাকারাতে এই মর্মে আয়াত রয়েছে। ইহুদিরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বলতো, আর কথা বলে বেয়াদবি করতো বিভিন্নভাবে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা উপহাস করত, ঠাট্টা মজাক করত। এসে বলতো যে আমাদের দিকে লক্ষ্য রাখেন। বাহ্যিক শব্দ এটা। রায়না রেআয়াত থেকে যদি না হয়, রেআয়াতুন মানে আমাদের একটু খেয়াল রাখেন, আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যে বাংলায় বলা হয়। হ্যাঁ, আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি মানে একটু আমাদের খেয়াল রাখেন। ধরেন একজন কথা বলতে চাইছে আর হয়তো অন্যদিকে মনোযোগী হয়ে বা এমনি কথা বলছেন, কিন্তু এই পার্সোনাল কথা বলছেন, কিন্তু আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি বা আমার একটু খেয়াল রাখেন। ছাত্র একজন বুঝতে পারেন না, অন্যরা বুঝে নিচ্ছে তাড়াতাড়ি, যে বুঝতে পারে না সে বলে একটু আমার দিকে লক্ষ্য রাখেন বা আমার একটু লক্ষ্য করেন আমার দিকে। ঠিকই এইরকম শব্দ, বাহ্যিক তো শব্দটা এইরকম ছিল, রায়না। রেআয়াত থেকে যদি না হয় তাহলে এর অর্থ ভালো, কিন্তু তাদের নিয়ত ছিল খারাপ। এই রেআয়াত শব্দ থেকে নিত না তারা কি থেকে নিত? সেটাকে একটু বাঁকা করে বলতো, আর জিহ্বা কুঞ্চিত করে, জবান বাঁকা করে কথা বলা, এটা ইহুদিদের একটা বদ চরিত্র। রায়নাকে যদি রাইনা করে দেন একটু টান দিয়ে। হ্যাঁ, অনেকে কোরআন পড়তে গিয়ে যারা শুদ্ধ কোরআন পড়তে পারেন না, কি করেন? এরকমই করেন, যেখানে ইয়া নেই ইয়া বাড়িয়ে, যেখানে ইয়া আছে ইয়াকে হজব করে দেন, করেন না অনেকে। ঠিক এরা জেনে শুনে ইচ্ছা করে বলতো রায়নার জায়গায় কি বলতো? রাইনা। রাই মানে হচ্ছে রাখাল, রাই মানে হচ্ছে রাখা, রা আর আ থেকে রাখালি করা। রাই না মানে আমাদের, তো রাই না মানে আমাদের রাখাল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সম্বোধন করবে রাই না মানে হে আমাদের রাখাল, নবীকে রাখাল বলতো। জি, এটা তাদের উদ্দেশ্য ছিল একটি ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা করা হয়েছে যে তারা বলতো এ রায়না বলতো রা আইন নুন থেকে, যদি রাই হয় মানে রাখাল, তাহলে ওর ধাতু হবে রা আইন ইয়া। হ্যাঁ, রাই। কিন্তু আর একটা ধাতু হইতে পারে, সেটার অর্থ খারাপ। রা আইন নুন, রউনাতুন থেকে। রা আইন নুনের মানে হয় অজ্ঞ, মূর্খ, নির্বোধ, এই অর্থ হয়। তো রায়না মানে হে অজ্ঞ, হে মূর্খ, হে নির্বোধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি বলতো? নির্বোধ বলতো। হয় এটাই উদ্দেশ্য করতো, নির্বোধ বলা উদ্দেশ্য করতো, অথবা রাইনা একটু টান দিয়ে বলতো যে আমাদের রাখাল। এইরকম বদ আচরণ, বদ নিয়ত তাদের থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করার ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় আয়াত নম্বর 104, ওই আয়াতে দেখবেন, আয়াতটি পড়ি, তাতে সাহাবাই কেরামরা যাতে করে ইহুদিদের মতো বাক্য না বলা শুরু করে বা শব্দ বলা না শুরু করে, সেজন্য নিষেধ করলেন তাদেরকে। কারণ ইহুদিদের নিয়ত খারাপ করে তারা হয় ঠাট্টা করে, উপহাস করে, অথবা নিচু মনে করে মানহানি করার জন্য তারা এই শব্দটি ব্যবহার করছে। এর একটা ভালো অর্থ আছে, তাই না? বললাম না, ভালো অর্থ কি? রায়না মানে আমাদের দিকে লক্ষ্য রাখুন, আমাদের দিকে লক্ষ্য রাখুন, বা আপনার দৃষ্টি আকর্ষণ করছিল, ভাব অর্থ। এই অর্থটা ভালো। একটা অর্থ ভালো, দুটো অর্থ খারাপ। জি, আমি ভালো অর্থের নিয়তি যদি বলি তো দোষ তো কিছু করলাম না, কিন্তু হ্যাঁ খানিকটা দোষ, পুরোপুরি দোষ না, খানিকটা দোষ। কি দোষ? অন্যরা এটাকে খারাপ অর্থে ব্যবহার করে। সুতরাং এখানে সন্দেহ হচ্ছে যে আপনি ভালো অর্থে ব্যবহার করছেন না খারাপ অর্থে ব্যবহার করছেন। বোঝা গেছে কি না? যার ফলে আল্লাহ পাক নিষেধ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাকুলু রায়না, তোমরা কি বলিও না? রায়না বলিও না। ইহুদিরা রায়না বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতে এসে, তার সাথে কথা বল, তোমরা মুসলিমরা
রায় না বলো, ওয়াকুল উনজুরনা, বরং তোমরা বলো উনজুরনা, মানে আমাদের দিকে একটু নজর দিন। আমাদের দিকে দেখেন অর্থে কি হলো, আমাদের একটু খেয়াল রাখুন আর আমাদের দিকে একটু নজর দেন। নজর দেওয়া তো বুঝছেন, অনুজোর না, অনুজোর না, আমাদের দিকে একটু দেখেন, মানে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটু আমাদের দিকে লক্ষ্য রাখেন। অনুজোর নাতে আর কোনো সন্দেহ থাকলো না, মানহারের দিক থাকলো না। জি, তো এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, যা আল্লাহ পাক বলেছেন। আর ইহুদিদের বদ চরিত্র আর বদ নিয়ত নিয়ে এই রায় না বলতাম। এখান থেকে একটি মাসলা ইস্তেমবাদ করা যেতে পারে, সেটা হচ্ছে যে কোনো একটা শব্দ বা বাক্যের যদি একাধিক অর্থ হয় আর একটা অর্থ ঠিক আর একটা অর্থ ভুল, হ্যাঁ, তাহলে এই রকমের বাক্য থেকে বা শব্দ থেকে বেঁচে থাকা উচিত। হ্যাঁ, বেঁচে থাকা উচিত। অনেক শব্দ আছে যেই শব্দের দুটো অর্থ, একটা অর্থ ভালো আর একটা অর্থ মন্দ, হয় না? হয় না? বাংলাতে আছে, বাংলাতে আছে, আছে না নেই? এটাকে আর এক ভাষা দিয়ে বলি তাহলে আপনাদের ব্রেন আরও খুলবে। এক দেশের গালি আর এক দেশের বলি, আছে না নেই? এক দৃষ্টিকে ওইটাকে ভালো শব্দ ভালো হিসাবে ব্যবহার করা হচ্ছে, আর এক দৃষ্টিকে ওইটাকে গাল হিসাবে দেওয়া হচ্ছে, বা একটা লজ্জায় স্থানে ওটাকে বলা হয় লজ্জায় স্থানের নাম ওদের কাছে এইটা, অথবা নারী জাতির এমন কিছু হয়তো হচ্ছে না, হচ্ছে না, এরকম শব্দ আছে, অনেক শব্দ আছে যেগুলো উদাহরণ দিয়ে কথা লম্বা করার প্রয়োজন করে না। তাহলে এইরকম শব্দ থেকে বেঁচে থেকে এমন শব্দ বলো যেটাতে খারাপ না লাগে লোকজনকে শুনতে। হ্যাঁ, লাইয়াম বে আলসেনাতে, তারা রায় না বলতো কিভাবে, লাইয়ান বে আলসেনাতে, তাদের জিহ্বা কুঞ্চিত করে, জিহ্বাকে বাঁকা করে রায়নাকে কি বলতো, রাইনা, রাইনা এরকম করে দিত। তাহলে কি হয়ে গেল, আমাদের রাখাল। জি, ওয়াতানান ফিদ্দিন, আর দিনের ব্যাপারে, দিন ইসলামে তারা দোষ, হ্যাঁ, দোষ ত্রুটি বের করে, তাদের উদ্দেশ্য হতো দিন ইসলামের কি করে দোষ ত্রুটি বের করতে পারি, কি করে ত্রুটি খুঁজে পেতে পারি, এইরকম। ওয়ালাউ আন্নাহুম কালু, আল্লাহ বলছেন যে এই ইহুদিরা যদি বলতো সামেনা ওয়া আতানা, এটা উচিত ছিল তাদের। এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ, আমরা শুনলাম এবং হে নবী আপনার কথা মানলাম। ওয়াসমা, এবং আপনি একটু শোনেন আমাদের কথা। ওয়ানজুর না, এবং আমাদের দিকে একটু, আমাদের দিকে লক্ষ্য রাখুন। এখানেও বলে দিয়েছেন আল্লাহ পাক, ওখানে বলছেন লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা, আর এখানে বলা হয়েছে তারা যদি বলতো সামিনা ওয়া আতানা, সামিনা ওয়া আসাইনা না বলে সামিনা ওয়া আতানা। মুমিনের কথাইটাই, প্রত্যেক মুমিন মুসলিম যে মুসলিম হবে সে বলবে আল্লাহ এবং রাসূলের কথা শুনলাম এবং মানলাম। ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু সামিনা ওয়া আতানা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা নূরে আল্লাহ পাক বলেছেন যে মুমিনদের কথাই হচ্ছে এই, যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাদেরকে আহ্বান করা হবে, আন ইয়াকুলু, তারা বলবে সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং শির নত করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই যদি চরিত্র হয় তাহলে এরাই হচ্ছে সফল কাম, কামিয়াব, এরাই হচ্ছে জান্নাতি। তারা যদি সামিনা ওয়া আতানা বলতো, শুনলাম এবং মেনে নিলাম, আর হে নবী আপনি শোনেন এবং আমাদের দিকে একটু খেয়াল রাখেন, লাকানা খাইরান লাহুম, তাহলে তা তাদের জন্য কল্যাণকর হইতো, ওয়া আকওয়াম, এবং সেটা সুসঙ্গত হইতো। ওয়ালাকিন লানাহুমুল্লাহ, কিন্তু এরা হচ্ছে বদনসিব, হতভাগা, আল্লাহ তাদের ওপর অভিসম্পাত করেছেন, লানত করেছেন। কেন? বেকুফরিহিম, তাদের কুফরির কারণে, তাদের অবাধ্যতার কারণে। ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, সুতরাং এই ইহুদিদের অল্প সংখ্যক ছাড়া কেউ ঈমান নিয়ে আসবে না। কোরআনে কারীমের কথা, একেবারে কথা সত্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 10 জনের বেশি ইহুদি মুসলিম হয়নি, মাত্র 10 জন, 10 জনের কম ছিল তাদের সংখ্যা যারা ইসলাম গ্রহণ করেছিল। জি, আজ পর্যন্ত সারা পৃথিবীতে ইহুদি মুসলিমের সংখ্যা সবচেয়ে কম পৃথিবীতে। খ্রিস্টান মুসলমান হচ্ছে, হিন্দু মুসলিম হচ্ছে, বুদ্ধিস্ট মুসলিম হচ্ছে, শিখ মুসলিম হচ্ছে, হ্যাঁ, কিন্তু ইহুদি তাদের সংখ্যা ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই ভবিষ্যৎবাণী করে তাদের অল্প সংখ্যক ছাড়া কেউ ঈমান নিয়ে আসবে না। এই কালিলের মধ্যেই ছিলেন বড় একজন আলেম মদিনার ইহুদিদের, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেই তিনি ইসলাম গ্রহণ করেছেন, দেখার সাথে সাথে বললেন যে এটা মিথ্যুকের চেহারা হইতে পারে না, এই চেহারা কখনো মিথ্যাবাদী হইতে পারে না, অবশ্যই সত্যবাদী। আর সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব,
হে ওই সব লোকেরা যাদেরকে আল কিতাব প্রদান করা হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, মানে আহলে কিতাব যারা ইহুদি এবং খ্রিস্টান, আমেনু বিমা নাজ্জালনা, ঈমান নিয়ে আসো যা আমি আল্লাহ নাজিল করেছি, মুসাদ্দিকাল লিমা মাকুম, যা তোমাদের সাথে যে গ্রন্থ রাজি রয়েছে সেগুলির সত্যায়নকারী। তোমরা ঈমান নিয়ে আসো কিসের ওপর? যা আমি নাজিল করেছি। নাজিল করেছেন কি? কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসো, মানে এখন যে নাজিল করছি আল্লাহ পাক বলছেন এই কোরআনে কারীম যে নাজিল হচ্ছে আমার নবীর প্রতি, এর প্রতি ঈমান নিয়ে আসো। যেই কোরআনে কারীম তোমাদের কাছে যেই কিতাবগুলি রয়েছে সেগুলির সত্যায়নকারী। সত্যায়নকারী মানে কি? তার মধ্যে যেগুলি আল্লাহ প্রদত্ত রয়েছে, যেগুলিতে বিকৃতি ঘটাও নেই, সেগুলির অনুকূলে আয়াত নাজিল হচ্ছে, সেগুলির সমর্থন পাওয়া যাচ্ছে কোরআনে কারীমে। আর যেগুলি তোমাদের মন গড়া, সেগুলির বিপরীত আয়াত নাজিল হচ্ছে যে আল্লাহ সম্পর্কে এটা হতেই পারে না, বেয়াদবি, আম্বিয়া সম্পর্কে এটা হতেই পারে না, যে ইত্যাদি ইত্যাদি, সেগুলিকে নাকচ করছে। এর মাধ্যমে সত্যায়ন হচ্ছে। জি, তো কোরআনে কারীম হচ্ছে সত্যায়নকারী কিতাব আগের কিতাবগুলির, আগের আসমানি যেসব কিতাব নাজিল হয়েছে। মিন কাবলে আন্নাত মেসা উজুহা, তোমরা ঈমান নিয়ে আসো চেহারা, বেশ কিছু মুখমণ্ডল বিকৃত করার পূর্বে আমি বেশ কিছু মুখমণ্ডলকে বিকৃত করে দেব, বানর শুকুরের চেহারাই পরিণত করে দেব। এই রকমের আযাব আসার পূর্বে ঈমান নিয়ে আসো। এমন পরিস্থিতি না হয় যাতে তোমাদের চেহারা কুকুর আর শুকুরের আর বানরের চেহারায় পরিণত না হয়ে যায়। তামস মানে হচ্ছে মুছে দেওয়া শাব্দিক অর্থ, আর এখানে তামস মানে বিকৃতি, চেহারার বিকৃতি ঘটানো। আল্লাহ পাক ইচ্ছা করলে সব কিছুই করতে পারেন। যেমন মুসা, দাউদ আলাইহিস সালামের যুগে বনি ইসরাইলদের মধ্যে আল্লাহ পাক করেছেন না করেননি? যারা শনিবারে হিল্লা করে কি করেছিল? মাছ ঘিরে রেখে দিয়েছিল, আল্লাহ পাক নিষেধ করেছিলেন। আর তারপরে রবিবারের দিন ধরে নিল মাছ, সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত বানরে পরিণত করে দিয়েছে। রূপ চেহারা সব কিছু বানরের মতো হয়েছিল। 3 দিন তারা বেঁচে ছিল আর ঝরঝর ঝরঝর করে কান্না করতো। তারপরে এই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। বর্তমান বানর সেই বানরের জাতির, বানর আগে থেকে একটা মখলুক আল্লাহ পাকের, সেটা আগে থেকে ছিল, সেটা আছে। কিন্তু যেই মানুষগুলিকে বানরের রূপে রূপান্তরিত করা হয়েছে সেগুলিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। ফানারুদ্দাহা আলা আদবারিহা, অতঃপর আমি সেই মুখমণ্ডলগুলিকে পেছন দিকে ফিরিয়ে দেব। অর্থাৎ সামনে যে চক্ষু আছে এই চক্ষুকে আমি ইচ্ছা করলে পেছন দিকে করে দিতে পারি। তোমাদের চক্ষুকে পেছন দিকে যদি করে দিত তোমরা সামনে দেখতে পাবে না, আমি করতে সক্ষম। অথবা আমি তাদের উপর অভিসম্পাত করব, লানত করব, রহমত থেকে বঞ্চিত করব। যেমন আমি শনিবার ওয়ালাদের ওপর লানত করেছিলাম, যারা শনিবারে সীমা লঙ্ঘন করেছিল, ওদেরকে আসহাবুস সাবত বলা হয়েছে। ওয়াকানা আমরুল্লাহ মাফউলা, আর আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ রয়েছে, চূড়ান্ত ফয়সালা রয়েছে, তা অবশ্যই কার্যকর হবে। তা অবশ্যই কার্যকর হবে, মাফউলা হবেই হবে। আল্লাহ যদি কোনো কিছু করতে চান তো কেউ বাধা দেওয়ার আছে? নেই। এটা হচ্ছে ওয়াকানা আমরুল্লাহে মাফউলা। আল্লাহ যদি কিছু করতে চান তো অবশ্যই সেটা কার্যকর। এই আয়াত শোনার পরে প্রখ্যাত একজন ইহুদিদের আলেম ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলামের খবর পেয়েছিলেন। ইয়ামান দেশের লোক, ইসলাম গ্রহণ করেনি। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানা চলে গেল, ইসলাম গ্রহণ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় ইসলাম গ্রহণ করেছিলেন। তার ঘটনাটি তাফসীর ইবনে কাসিরে আছে, আপনাদেরকে সংক্ষেপে শোনাই। খুব সুন্দর ঘটনা বলছে। কাব আহবার এই আয়াতটি শোনার পরে, আয়াত নম্বর 47 সূরা নিসা আয়াত নম্বর 47, যে যদি ঈমান না নিয়ে আসো কোরআনে কারীমের প্রতি তো আল্লাহ ইচ্ছা করলে কি করবেন? তোমাদের চেহারাকে বিকৃত করে দেবেন এবং তোমাদের সামনের দিক থেকে পেছন দিকে ফিরিয়ে দেবেন। আল্লাহ পাক সব কিছু করতে সক্ষম। বলছেন যে আসলামা হিন আসামে হাজিল আই, এই আয়াত শোনার পরে কাব আল আহবার ইসলাম গ্রহণ করেছিল। ইবনে জারির তাবরিতে রয়েছে যে তাজাকারনা ইন্দা ইব্রাহিম ইসলাম কাব, কাব এই আহবার কেমন করে ইসলাম গ্রহণ করেছিল এই সম্পর্কে আমরা আপোষে আলোচনা করছিলাম। কাল আসলামা কাব জামান ওমর, এই কাব আহবার ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে ইসলাম গ্রহণ করে। কিভাবে? বলছে আকবাল ওয়াহয়ুরিদু বাইতুল মাকদিস, ইয়ামান দেশ দক্ষিণে, তাই না? দক্ষিণের দিকে, দক্ষিণ থেকে যাচ্ছে কোন দিকে? বাইতুল মুকাদ্দাস। কোন দিকে? উত্তরে। মাঝখানে মক্কা পড়ছে,
মদিনা পড়ছে, এসব অতিক্রম হয়ে যাবে, তাই না? ফামাররা আলাল মদিনা, মদিনা হয়ে অতিক্রম করছিল। ফাখারাজ এলি ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন যে ইহুদিদের একজন বড় আলেম ইয়ামান থেকে বেরিয়েছে, এখন ইসলাম গ্রহণ করেন, ইসলামের দাওয়াত দিতে যায়। এই ছিল ইসলাম দাওয়াত দিতে যাওয়ার আগ্রহ তাদের। খলিফা ইসলাম প্রচারের জন্য যাচ্ছেন, ইসলামের দায়ী তিনি। ফাকালে ইয়া কাব, গিয়ে বললেন যে হে কাব, আসলেম, ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করে নাও। জি, ইসলামের দাওয়াত দেওয়া মানে এই নাই যে সারা জীবন কিতাব দিতে থাকলাম আর সারা জীবন শুধু ক্যাসেট সিডি দিতে থাকলাম, বরং সরাসরি বলতে হবে আপনার জন্য কল্যাণকর, ইসলাম গ্রহণ করে নেন, এটা ভালো আপনার জন্য। বেয়াদবি করে নেয়, আদবের সাথে বলা, হ্যাঁ, শ্রদ্ধা সম্মানের খেয়াল রেখে বলা, এটা হচ্ছে ইসলামের দাওয়াত। এটা হচ্ছে কোরআন হাদিসের তরিকা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজাদেরকে চিঠি লিখেছেন, হ্যাঁ, তাদেরকে বলছে আসলেম তাসলাম, ইসলাম গ্রহণ করুন, এতে নিরাপদ থাকবেন, দুনিয়া আখিরাত আপনার নিরাপদ হয়ে যাবে। এটা হচ্ছে তরিকা, নবীর তরিকা, সুন্নতি তরিকা। ইসলামের দাওয়াত দিতে হবে। ইসলামের দাওয়াত দেওয়ার তরিকা এই নয় যে খেলনা টেলনা নিয়ে খেলালাম আর তারপর খেলাধুলা করলো আর তারপরে কিছু সাইকেল দিলাম, কিছু গিফট দিলাম আর তারপর কিছু ইসলামে বললাম না, চলে আসলাম। যেমন কিছু ইসলামী সেন্টারের লোকেরা আজকাল এইরকম শুরু করেছে, শুধু এইটুকু করা ইসলামের দাওয়াত দেওয়া তরিকা না। এগুলো হচ্ছে নতুন তরিকা, মানুষের আবিষ্কৃত তরিকা, সুন্নতি তরিকা না। আসলে ইসলাম যখন গ্রহণ করতে বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ফাকালা আলাস্তুম তাকরাউনা ফিল কিতাবিকুম, তোমাদের কিতাবে কি এরকম কথা নাই যে আমাদেরকে বলা হয়েছে কীরকম মাসারুল্লাহ হম্মেলুত তাওরা, ওই সব লোকদের দৃষ্টান্ত উপমা যাদের তাওরাত বহন করার দায়িত্ব দেওয়া হয়েছে, কামাসালিল হেমার ইয়াহমেল আসা, তারা গাধার মতো। ও রাগ হয়ে আছে ওরা যে আল্লাহ কোরআনে আমাদেরকে গাধার মতো বলেছেন। হ্যাঁ, এইরকম কথা তোমাদের কোরআনে আছে। ওয়াইনাকাদ হোম্মেল না তাওরা ওয়ানাকাদ হোম্মেল তো তাওরা, দেখো তাওরাতের আমার জ্ঞান আছে, তা আমি কি গাধার মতো নাকি? তাহলে কালাফা তারা ওমর দেখলো জানা এর মধ্যে হটকারিতা আছে, ইসলাম গ্রহণ করবে না, ছেড়ে দিলাম। তাহলে বোঝা গেল যে ইসলামের দাওয়াত দিয়ে দেওয়ার পর জরুরি নয়, দাওয়াত দিয়ে দিলে আল্লাহর হুজ্জত কায়েম করা জরুরি নয় যে ওকে যেইভাবে হোক না কেন ইসলাম গ্রহণ করিতে হবে, কিছু প্রলোভন দিয়ে, হ্যাঁ, বা এই সেই করে, না না না, জরুরি নয়। কালমাটা পড়িয়ে দেওয়া সে গেল, অন্তর পাল্টিল না, এইসব ফালতু কাজ এগুলো। আসলে এই তরিকাও ঠিক না, ছেড়ে দিলেন, যাও ঠিক আছে, ইসলাম গ্রহণ করবে না, তোমার ক্ষতি করবে, আমাদের কি ক্ষতি করলো, আল্লাহর কথা পৌঁছে দিলাম তোমার কাছে, যাতে আল্লাহ কিয়ামতে জিজ্ঞেস না করে ওমর তোমার মদিনা হয়ে এই লোক গিয়েছিল, তুমি তো ইসলামের কথা পৌঁছাওনি তার কাছে। সুম্মা খারাজা হাত্তা ইনতাহা ইলা হিমস, চলে গেল মদিনা পার হয়ে একবারে হিমস, আজকাল শাম দেশের একটি বড় শহর, সে হিমসে পৌঁছে গেল। ফাসামিয়া রাজুলান মিন আহলে হাজিনান, একজন লোক, হ্যাঁ, এই ইহুদিদেরই, সে বড়ই দুঃখিত অবস্থায়, শোকের অবস্থায়, চিন্তিত অবস্থায় এই আয়াত পড়ছিল, ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসা ওয়ুজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা। এই যে আয়াতে ধমক দেওয়া হয়েছে ইহুদিদেরকে যে তোমরা তোমাদের চেহারা বিকৃত হওয়ার আগে এবং তোমাদের চেহারা পেছন দিকে ফিরিয়ে দেওয়ার আগেই, আল্লাহ পাকের এক আযাব গজব আসার আগেই তোমরা ঈমান নিয়ে আসো, না হলে হতে পারে তোমাদের চেহারা বিকৃত বানর শুকুরের মতো হয়ে যেতে পারে, অথবা পেছন দিকে, হ্যাঁ, উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া যেতে পারে ইত্যাদি। এই আয়াত যখন শোনানো হলো কাবের অন্তরে বড় ভয় হয়ে গেছে। কোরআনের একটি তাসির আছে, কোরআনের বড় একটা প্রতিক্রিয়া মানুষের অন্তর উপর আছে, যদি বুঝে সেই ভাষা। যে কোরআন সরাসরি আরবি বুঝে তারপর সরাসরি তার তাসির হবে, যে আরবি বুঝে না তাকে তার তরজমা ব্যাখ্যা করে বুঝান। এর একটা বড় প্রতিক্রিয়া মানুষের অন্তরে আছে। এই জন্য সাহাবাই কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাফেরকে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ইসলাম কবুল করো, তার সাথে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। নিজের এই যুক্তি, এই লজিক এসব না করে কোরআনের আয়াত পড়ে শোনাইতেন। মাতৃভাষা আরব মুশরিকদের কোরআনের আয়াত পড়ে শোনাইতেন, তাদের ইসলাম গ্রহণ করত। একজন বলছে যে কোরআনের আয়াত শুনে মনে হলো যে আমার প্রাণ উড়ে যাবে, কাদা কালবি আইয়াতির, মনে হচ্ছে আমার প্রাণটা উড়ে যাবে, এইরকম অবস্থা হয়েছে আমার। জি, এর নাম হচ্ছে তাসির, কোরআন প্রতিক্রিয়া। কোরআনকে, হ্যাঁ, সেহের বলা হচ্ছে, সেহের আল্লাহ পাকের নাজিলকৃত এই সেহের। জি, সেহেরে যেমন দ্রুত তাসির হয়, প্রতিক্রিয়া হয়, তার চাইতে বেশি তাসির রয়েছে কোরআন কারীমের। কোরআন কারীম মানুষের মুহূর্তের মধ্যে জীবন পাল্টে দিতে পারে, অসৎ ব্যক্তি পাপিষ্টকে সৎ বানিয়ে দিতে পারে যদি তার অন্তরে তার তাসির হয়ে যায়।
কাব বলছে ইয়া রব্বি, এত ভয় হয়েছে তার আল্লাহর, বলছে ইয়া রব্বি, হে আল্লাহ, আমান্তু, ইয়া রব্বি আমান্তু আসলামতু, হে আল্লাহ আমি ঈমান নিয়ে আসছি, হে আল্লাহ আমি ইসলাম কবুল করছি। মাখাফাত আন তুসিবাহু হাযিহিল আয়া, যাতে করে এই আয়াতে যে গজব আযাবের কথা রয়েছে তার উপর আপত্তিত না। সুম্মা রাজা, তারপরে শাম দেশ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে আসলো। ফাতা আহলাহু ফিল ইয়ামানে, ইয়ামানে নিজের পরিবার পরিজন বংশধরের কাছে আসলো। সুম্মা জা বিহি মুসলিমিন, আর সবগুলি ইসলাম গোটা বংশ ইসলাম কবুল সকলকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে হাজির। তারপরে আল্লাহ পাক আয়াত নম্বর 48 ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমা করবেন না যদি তার সাথে কোনো কিছুকে শরিক করা হয়। আল্লাহর সাথে শিরক করা হলে আল্লাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে শিরকের নিম্নের গুনাহ যদি হয় তো ক্ষমা করবেন লিমান ইয়াশা, যাকে চাইবেন। এক হচ্ছে মাদুনা শিরকের নিচের গুনাহ, শিরক ছাড়া অন্য গুনাহ নয়, এই অর্থটি সূক্ষ্ম নয়, কিন্তু অধিকাংশ আলেমরা কি অর্থ করে, আল্লাহ শিরকের গুনাহ মাফ করে, শিরক ছাড়া অন্যান্য পাপের পাপকে আল্লাহ কি করতে পারেন, ক্ষমা করতে পারেন। অন্যান্য পাপ শিরকের সমতুল্যও তো আছে না, নেই? শিরক করে না কিন্তু নাস্তিক, শিরকের চাইতে ছোট হলো নাকি? হ্যাঁ, বলছে আমি মূর্তি পূজাও করি না, আমি আল্লাহর ইবাদত করি না, আমি মানি না কিছু, নাস্তিক। হ্যাঁ, ধর্মই মানি না, তো ছোট অপরাধী নাকি? তো যদি তর্জমা করেন যে আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না, আর শিরক ছাড়া অন্য অন্য মা দুনা জালেকা মান মা সেওয়া জালেকা, শিরক ছাড়া অন্য গুনাহ মাফ করে, তাহলে কি নাস্তিকতার গুনাহ মাফ হয়ে যাবে? নাস্তিক অবস্থায় যদি মারা যায় ঈমান ভঙ্গ করে, শিরক করে না কিন্তু সে এমন কিছু করেছে যাতে ঈমান ভঙ্গ করেছে, ঈমান ভঙ্গের মেলা কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে নামাজ ছাড়া, নামাজ পড়ে না। এই জন্য আল্লামা শেখ বিন ওসাইমিন রাহিমাহুল্লাহ হুকম তারিকে নামাজ ত্যাগের বিধানে বলেছেন যে মা দুনা জালিকা মানে মা আকাল্লা মিন জালিকা, যেটা শিরকের নিচের গুনাহ, শিরকের চাইতে কম মাপের গুনাহ, সেই গুনাহগুলিকে আল্লাহ মাফ করবেন যাকে চাইবেন, সবাইকে না, যাকে চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি গুনার অবস্থায় মারা যায় আর তওবা করে নিতে পারলে তো শিরক আল্লাহ মাফ করবেন। বেঁচে থাকা অবস্থায় তওবা করলো, বড় বড় মুশরিকরা তওবা করেন, তওবা করা মানে কালেমা পড়ে সত্যিকার অর্থে মুসলিম হওয়া, ভালো মানুষ হয়ে যাওয়া, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, এই জন্য বলেছেন আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন যদি কেউ ক্ষমা চেয়ে নেই তার জীবদ্দশায়। শিরকের অবস্থায় মারা যায় মাফ নেই, শিরকের সমতুল্য গুনার ওপর মারা যায় কোনো মাফ নেই। নাস্তিকের কোনো মাফ নাই, বেনামাজি হয়েই মত চলে আসলো, কোনো মাফ নেই। ভালো করে শুনে, জাদুটোনা করে, গণক জ্যোতিষীর কাজ করে, কোনো মাফ নেই অবস্থায় যদি মারা যায় তাহলে। এরকম ইসলাম ভঙ্গের কারণ সারা জীবন জাতিতে মুসলিম ইসলামের কিছুই শিখলো না, দুনিয়ার অনেক কিছুই শিখলো কিন্তু ইসলাম সম্পর্কে আল এরাদ আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামাল বিহি, এটা হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়। এমন বিমুখতা, ইসলাম বিমুখতা যে সারা জীবন ইসলামের কথা কখনো ভাবেও নি যে আমি শিখবো, চিন্তাও করেননি, নিজেও শিখেনি, নিজের ছেলে মেয়েকে শিখায়নি, কিন্তু জাতিতে মুসলিম, ইসলামের বিরুদ্ধেও বলেনি, বলছে মুসলিম না, ঈমান ভঙ্গকারী অবস্থায় কখন আল্লাহ মাফ করবেন না, কখন আল্লাহ মাফ করবেন না। ভালো করে শুনুন। সুতরাং মনে রাখবেন যে আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবেন না এবং শিরকের সমতুল্য যে সব গুনাহ রয়েছে সেগুলিকে মাফ করবেন না। শিরকের নিচের গুনাহ যদি থাকে আর ওই অবস্থায় যদি মারা যাবে না তওবায়, তাহলে আল্লাহ মাফ করবেন লেমাই আসা, যাকে চাইবেন। ধরেন একটা রোজা ছেড়ে দিয়ে মারা গেছে, তওবা করেনি, রোজা কাজাও করেনি, তওবা করেনি, মারা গেছে, তাহলে আল্লাহ মাফ করবেন না করবেন না? বলেন, করবেন না করবেন না? করবেন, করবেন না কেন? শিরকের সমতুল্য নাকি? আল্লাহ মাফ করতে পারেন লেমাশা, সকল বেরোজাদারকে মাফ এটা নয়, কিন্তু যাকে চাইবেন, যাকে আল্লাহ অন্তর জানে যে এই লোকটি রোজা ছেড়েছে কিন্তু কি পরিস্থিতিতে ছেড়েছে, হ্যাঁ হয়তো তওবা করার সুযোগ পাইনি, কাজা করেনি হয়তো, বা তওবা করেনি, কিন্তু কি পরিস্থিতি ছেড়েছে আল্লাহ তার অন্তর দেখে মাফ করবেন, অবস্থা দেখে। আরেকজনকে আল্লাহ মাফ করবেন না, তো জরুরি নয় যে একটা কাবিরা গুনাহ, একটা ফরজ ছেড়ে গেলে আল্লাহ মাফ করে দিবেন, এটাও জরুরি নয়, আর মাফ করবেন এটাও জরুরি নয়। জি হ্যাঁ, কিন্তু বেনামাজি, ভালো করে মনে রাখেন, আর বেরোজাদার চাইতে বেনামাজির সংখ্যা বেশি, অনেক। হ্যাঁ,
রোজাদার নামাজ পড়ে না, ঠিক না? রোজা ঠিক আছে, নামাজ নেই, জাকাত দিয়েছে কিছু কম দিয়েছে, আল্লাহ মাফ করবেন? ইচ্ছা করলে মাফ করবেন। হজ করেননি, সৌদি আরবে থাকলে মাশাআল্লাহ টাকা পয়সা নিয়ে গেলেন, হজ করলেন না, আল্লাহ মাফ করবেন? লেমাইয়াশা, ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা, এমন নয় যে সবাইকে আল্লাহ মাফ করে দিবেন, হ্যাঁ, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করবেন, আর যাকে ইচ্ছা ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। আল্লাহ চাইলে আযাব শাস্তি দেবেন, আর আল্লাহ চাইলে মাফ করবেন। বান্দার হক যদি মানুষের হক হয়, যতক্ষণ বান্দা মাফ না করবে বা আপনি তার পেমেন্ট পরিশোধ না করবেন, তার হক ফিরিয়ে না দেন, আল্লাহ মাফ করবেন না। তারপরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তারা মহাপাপ রচনা করল, মহাপাপ করলো। শিরকের চাইতে বড় পাপ কিছু নেই। ইসমান আযীমা এখানে বলা হয়েছে, অন্য জায়গায় বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, একই কথাই। ওখানে শিরক যুলমুন আযীম, এখানে ইসমুন আযীম, ইসম মানে গুনাহ। আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, হে নবী তুমি কি দেখো নাই ওই সব লোকদের যারা নিজেদেরকে পবিত্র বলে ঘোষণা করে, নিজেদের পবিত্রতা প্রকাশ করে যে আমরা খুব ভালো মানুষ, যারা নিজেকে ভালো বলার চেষ্টা করে তাদেরকে আল্লাহ ঘৃণা করেন, তাদের আল্লাহ নিন্দা করেছেন। আয়াত সকলকে শামিল, আয়াত সকলকে, যে কোনো মানুষ হোক না কেন সকলকে শামিল। যদিও আয়াতের শানে নজুল হয়তো ইহুদিরা বলতো যে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর পুত্র সন্তান এবং আল্লাহর প্রিয়জন, আল্লাহর পুত্র আল্লাহর প্রিয়জন, এটা সার্টিফিকেট, আমরা হ্যাঁ আল্লাহর খুব কাছের আপনজন। তাজকিয়া, দেখো ইহুদিদেরকে, হ্যাঁ নিজের পবিত্রতা প্রকাশ করে যে আমরা খুব ভালো মানুষ, খুব অ্যাডভান্স। হ্যাঁ, তারপরে তারা বলতো লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, জান্নাতে যদি যাই তো ইহুদিরা বলতো শুধু ইহুদিরা যাবে। আবার খ্রিস্টান বলতো যে হ্যাঁ আমরা শুধু জান্নাতে যাব, আর কেউ যাবে না। আজকাল যেমন মাজারপন্থী যারা পীরপন্থী রয়েছে, বেরেলভিরা, তারা বলে যে সারা দুনিয়ার মুসলিম, সৌদি আরব তো ঢালা হারে, তারপরে দেশেরও সমস্ত, এমনকি দেওবন্দীদেরকেও ছাড়ে না, তবলিগ ভাইদেরকেও ছাড়েন না, জামাত ইসলামীকেও ছাড়ে, কাউকে ছাড়ে না, ওদের মতোই হ্যাঁ রফাদেন ছাড়ে না, ওদের মতোই নামাজ, ওদের মতো আমিনও বলেন না, ওদের মতো সূরা ফাতিহা, ওদের মতো নামাইতে পড়ে, তারপরও মাপ নেই, সবকে কাফের, ঢালা হারে কাফের বলে এরা। জানেন না বেরেলভি রিজভিরা ঢালা হারে সারা পৃথিবীর মুসলিমকে কাফের। মুসলিম তাহলে কে? একমাত্র মুসলিম হচ্ছে যারা কবর মাজার পূজা করে, পীর ধরে। জি হ্যাঁ, এটা হচ্ছে তাজকিয়া, নিজের পবিত্রতা ঘোষণা করে আমরাই শুধু জান্নাতে যাওয়ার অধিকার, আর কেউ যাবে না। এটা যে কেউ হোক না, সকলকে শামিল। এইরকমই এক শ্রেণীর বেদিন আছে, নাস্তিক বেদিনগুলো আমাদের মুসলিম সমাজে আছে। তারা বলে খালি নামাজ পড়লে হয় আর দাঁড়িয়ে রাখলে হয়, এখানে দাঁড়িয়ে রেখেছেন আর অন্তরে বন জঙ্গল কেন? আমার অন্তর সাপ, এখানে কিছু নাই কিন্তু অন্তর সাপ, বলে না? এরা নিজের তাজকিয়া করে, আল্লাহ নিন্দা করেছে এদের। তোমার অন্তর সাপ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর সবচেয়ে বেশি সাপ ছিল, আর তার দাড়ি ছিল, তোমার দাড়িও হইতো। তোমার দাড়ি নেই মানে অন্তর সাপ নেই, তুমি মিথ্যা কথা বলছো। জি, বুঝা গেছে? শুধু নামাজ পড়লে হয়, অন্তর আমার ঠিক আছে, ঈমান শুধু এখানে আছে, কলবে আছে, আমার এইটা কলবটা ঠিক আছে। না, মিথ্যুকেরা ইউযাক্কুনা আনফুসাহুম, নিজের পবিত্রতা ঘোষণা করে যে আমরা খুব ভালো মানুষ, নামাজের ভালো না। আচ্ছা, যেসব বেহায়া মহিলারা আছে তারা কি করে? বোরখা পরার বিরুদ্ধে এত তারা বিষোদ্গার করে, বোরখা পরে বড় বড় পাপ করে। আমরা যে খোলামেলা আছি, কিন্তু আমাদের পর্দা এখানে আছে, এখানে পর্দা, ওদের পর্দা শুধু এখানে আছে, গায়ে পর্দা লাগে না, মারেফতি কাপড় পরে আছে পীরদের মতো। কথা বুঝতে পারছেন না? মারেফতি শাড়ি পরে আছে, ও ঢাইকা আছে সব। জি হ্যাঁ, তা আমার এইটা ঠিক থাকলে হইলো, আমি ব্যভিচারের কাছে না গেলে হইলো, শুধু বোরখা পরলে হবে? বোরখা পরা মহিলাদেরকে দেখলে কত যে ঝাল লাগে, ওদেরকে আল্লাহ বলে যান। জি, এই যে ইউযাক্কুনা আনফুসাহুম, আল্লাহ ওদের নিন্দা করেছেন। তোমার যদি অন্তরে পর্দা থাকতো তাহলে গায়েও পর্দা থাকতো। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণকে, আজওয়াজে মুতাহহারা উম্মাহাতুল মুমিনিন, যারা আমাদের মা, এবং সাহাবেদের বিবিগণকে আল্লাহ হুকুম করেছেন
যে ইউদনিন আলাইহিন্না মিন জালাব, লম্বা লম্বা চাদর দিয়ে গোটা শরীর ঢেকে রাখো। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইন, তাতে চেনা যাবে যে এরা সম্ভ্রান্ত মহিলা, এরা দিনদার মহিলা, আল্লাহ ভীরু মহিলা, সুতরাং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আর তোমরা এইভাবে খোলা চললে তোমাদেরকে উত্ত্যক্ত না, ধর্ষণও করা হবে তোমাদের, আর তাই হচ্ছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, আলাম তারা, হে নবী তুমি কি দেখো না ওই সব লোকদের দিকে, ইউজাক্কুন আনফুসাহুম, যারা নিজের পবিত্রতা ঘোষণা করে, বালিল্লাহু ইউজাক্কি মান ইয়াশা, বরং শোনো আল্লাহ যাকে চান পাক করেন। নিজেকে পাক পবিত্র বললেই পাক পবিত্র হওয়া যায় না। আল্লাহ যদি পবিত্রতার তৌফিক দান করেন তাহলে সেটা হইতে পারে, আর সেটা হবে কিসের মাধ্যমে? ঈমান এবং নেক আমলের মাধ্যমে, মৌখিক দাবিতে নয়। কিসে হবে? ঈমান এবং ভালো আমলের মাধ্যমে। আপনার ঈমান সুন্দর করেন, আর আমল, ঈমান যদি অন্তরে থাকে তাহলে আমল ভালো হবে আপনার। জি, জমি যদি ভালো হয় আর গাছের বীজ ভালো হয়, হ্যাঁ, তাহলে এর প্রমাণ কিসে পাওয়া যাবে? হ্যাঁ, গাছের ডালপালাতে পাওয়া যাবে, গাছের পাতাতে পাওয়া যাবে, গাছের ফলমূলে পাওয়া যাবে, গাছের ফলের স্বাদে পাওয়া যাবে। তারপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আর তাদের উপর সামান্যতম জুলম করা হবে না। ফাতিল মানে কি? এই ফাতিলা, ফাতালা ইয়াফতল মানে রশি পাকানো। কি বলে? রশি পাকাই বলে না আমাদের? রশি পাকাই আমরা, হাতে রশি পাকিয়েছেন না এককালে? জি হ্যাঁ, রশি পাকানো। জি হ্যাঁ, এই রশি পাকানোকে ফাতালা ইয়াফতল বলা হয়। জি, তো এখানে উদ্দেশ্যটা কি এই শব্দের ফাতিলা? একটি তাফসির, যেটা প্রসিদ্ধ তাফসির, সেটা হচ্ছে যে খেজুরের আঁটিটা বের করবেন, খেজুরের ভিতর থেকে আঁটি বের করার দেখবেন, পরে দেখবেন যে খেজুরের আঁটির এক সাইডে যেখানে একটু গর্তের মতো হয়ে আছে না, বা ফাটল হয়ে আছে, সেখানে একটা চিকন সুতার মতো আছে। হ্যাঁ, সুতার মতো আছে না, চিকন, মানে মনে হচ্ছে পাক দেওয়া আছে, পাক দেওয়া আছে না, রশির মতো, যে বা সুতোর মতো, এইটাকে বোঝানো হয়েছে। ওয়ালা ইউযলাম মানে ওই খেজুরের আঁটিতে থাকা যে, বা আঁটির ফাটলে থাকা যে রশির মতো বা সুতার মতো হয়েছে, এই সুতো পরিমাণ সামান্যতম তাদের উপর কোনো রকম জুলম করা হবে না। আল্লাহ পাই পাই করে পূর্ণ মাত্রায় বদলা দেবে। যারা ভালো করেছেন ভালো পাবেন, মন্দ করেছেন যতটা মন্দ করেছেন ততটা পাবেন, তার সামান্যতম বেশি জুলম করা হবে না। যে আপনি মন্দ কাজ অল্প করেছেন আর শাস্তি বেশি হয়ে গেছে, এটা কখনো হবে না। দুনিয়াতে এটা হয়, নির্দোষীকে শাস্তি দেওয়া হয়, দোষীকে শাস্তি দেওয়া হয় না। জি, ভালো মানুষের উত্তম বদলা দেওয়া হয় না। এটা দুনিয়াতে মানুষ জালেম শাসক দ্বারা হইতে পারে, কিন্তু বা যেই শাসক জানে না বলে একটা নির্দোষী মানুষকে ফাঁসিয়ে রেখেছে, হয়তো সে জালেম নাই কিন্তু জানে না, মনে করছে যে আসলে জালেম বা অপরাধী, সেই জন্য তাকে ধরা হয়েছে, কিন্তু আসলে সে অপরাধী নয়। কিন্তু আল্লাহ তো সব কিছু জানেছেন, সুতরাং তার কাছে জুলম হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওয়ালা ইউযলামুনা ফাতিলা। ফাতিলের আর একটি তাফসির করা হয়েছে, যেটা আমার মতো অনেকের জন্য নতুন, সুতরাং আপনাদের জন্য নতুন, শুনে নেন আজকে। আমরা যখন হাতে ময়লা লেগে, হাতের তলায় ময়লা টয়লা লেগে আছে বা আটা লেগে আছে, আটা সানে ময়লার তো সামান্য সামান্য একটু আটা লেগে আছে বা একটু ময়লা লেগে আছে, এইরকম করে আপনি ঘষা দেন, কি হবে? সুতা সুতা হয়ে বেরোবে না? বেরোবে না? একবারে চিকন চিকন সুতা, এটাকে ফাতিল বলা, এটাকেও ফাতিল বলে আরবি ভাষাতে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা। রুটির আটা সানার পরে মহিলাদের হাত যখন পরিষ্কার করে এইরকম করে, তখন দেখি যে একবার চিকন চিকন হয়ে যে আটাগুলি বা ময়লা, হাতের ময়লাগুলি যে সুতার মতো হচ্ছে, অতটুকুও জুলুম করা হবে না। ওয়ালা ইউযলামুনা ফাতিলা। অনজুর, হে নবী তুমি একটু চিন্তা করে দেখো, কাইফা ইফতারুন আলাল্লাহিল কাযিব, কিভাবে তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করছে। ওয়া কাফা বিহি ইসমাম মুবিনা, আর এটা তাদের স্পষ্ট গুনাহের জন্য যথেষ্ট, স্পষ্ট গুনাহগার হওয়ার জন্য এটি তাদের জন্য যথেষ্ট। আলাম তারা আল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, এসব আয়াতগুলি সব ইহুদিদের সম্পর্কে নাযিল হয়েছে, কিন্তু এই চরিত্র যদি মুসলিমদেরও থাকে তাহলে এই আয়াতের অন্তর্ভুক্ত ওরা হবে। জি, আল্লাহ বলছেন, হে নবী তুমি দেখো না ওই সব লোকদের দিকে, উতু নাসিবাম মিনাল কিতাব, যাদেরকে আল কিতাবের কিছু অংশের জ্ঞান দেওয়া হয়েছিল। কিছু অংশ দেওয়া হয়েছিল মানে কিছু জ্ঞান দেওয়া হয়েছিল। আল কিতাব তাওরাতের, ইনজিলের জ্ঞান দান করা হয়েছিল, তারপরেও জ্ঞান থাকা সত্ত্বেও ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা বিশ্বাস করে জিবত এবং তাগুতকে। এই জিবত আর তাগুত, এখানে দুটো শব্দ ব্যবহৃত হয়েছে। এর তাফসীর কি?
এই সম্পর্কে নানা মত রয়েছে। তার মধ্যে জিবত কয়েকটি বিষয় বা কয়েকটি বস্তু সম্পর্কে বলা হয়, আর তাগুত সম্পর্কে নানা কথা রয়েছে। তার মধ্যে একটি কথা বললে সবগুলি কথা চলে আসবে। তাগুত হচ্ছে কুল্লু মা ওবেদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যেসবের পূজা করা হয়, উপাসনা করা হয়, সেটা হচ্ছে তাগুত। ইবাদত গায়র, সহজ ভাষা বলে আল্লাহ ছাড়া অন্যের উপাসনায় হচ্ছে তাগুতি কাজ। আর যে করে বা যার করা হয় আর এতে সন্তুষ্ট, তারা হচ্ছে তাগুত। তাগা থেকে সীমা লঙ্ঘন করে, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। কারণ আল্লাহর সীমানা হচ্ছে যে এক আল্লাহর ইবাদত করো। যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করলো, পূজা করলো, তারা সীমা লঙ্ঘন, বড় সীমা লঙ্ঘন করলো, তারা হচ্ছে তাগুত। জিবতের তাফসীর সম্পর্কে, জিবত কখনো বলা হয়েছে সেহের, জাদুকে, প্রতিমা পুতুলকে বলা হয়েছে, কখনো জ্যোতিষী বিদ্যাকে বলা হয়েছে, কাহানাকে বলা হয়েছে। তো ইহুদিরা করতো কি, তাদের তাওরাতের জ্ঞান থাকা সত্ত্বেও, তাওরাত আল্লাহ পাকের নাযিলকৃত কিতাব, তাতে এই আল্লাহ ছাড়া অন্যের ইবাদত শিরক, এই কথাও ছিল। আর সেহের কুফরি, জ্যোতিষী শিরকি কাজ, কুফরি কাজ, ভবিষ্যৎবাণী করা, ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারি এই দাবি করা, যে এমন কোনো মন্ত্রতন্ত্র আছে বা মাধ্যম আছে যেগুলি দিয়ে হারিয়ে যাওয়া বস্তু জানা যেতে পারে, অথবা নিখোঁজ বস্তুর খোঁজ করা যেতে পারে, অথবা ভবিষ্যৎবাণী করা যেতে পারে যে তুমি বিদেশ যাচ্ছ, তোমার বিদেশ সাকসেস হবে না, এমন করে থাকি। এসবগুলি হচ্ছে শিরকি কাজ, কুফরি কাজ, প্রতিমা পুতুলের পূজা। এইরকমই শয়তান, কেউ জিবত হচ্ছে সেহের, আর তাগুত হচ্ছে শয়তান। তাগুত সম্পর্কে তিনটি মূলনীতির আলোচনা, বিস্তারিত আলোচনা করেছে। তিনটি মূলনীতির শেষ পর্বে, শেষ দিকে, এই ছোট্ট কিতাবটিতে শাইখুল ইসলাম আব্দুল রহমতুল্লাহ আলাইহ শেষ দিকে তাগুত মেলা রয়েছে। তার মধ্যে মুখ্য তাগুত হচ্ছে কত প্রকার? 5 প্রকার। আশা করি ওই আলোচনাটি 30টি আলোচনা আমার ধারাবাহিক রয়েছে, 3টি মূলনীতি, সেটা শুনেলে বিস্তারিত জেনে দেবেন। এখন তাফসীর আগে বাড়াই। এই ইহুদিরা তারা জিবতে, সেহের, জাদুতে আর জ্যোতিষীবিদ্যায় বা আল্লাহ ছাড়া অন্যের ইবাদতে, এইসবে তারা বিশ্বাসী হয়েছিল। ওয়া কুলুনা, অথচ তাদের তাওরাতের জ্ঞান ছিল। আর তারা বলতো লিল্লাযিনা কাফারু, আর একটি তাদের বদচরিত্র, তারা কাফেরদেরকে মানে মক্কার মুশরিকদের, পৌত্তলিকদেরকে বলতো, তাদের সম্পর্কে বলতো, হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, এরা মানে মক্কার মুশরিকেরা মুমিন মুসলিমদের চাইতেও রাস্তার দিক থেকে অধিক সঠিক রাস্তা প্রাপ্ত, মানে তারা বেশি ভালো পথে রয়েছে। অথচ সুবহানাল্লাহ, চিন্তা করেন যে ইহুদিদের কাছেও আসমানি কিতাব আছে, আর কোরআনে কারীম আসমানি কিতাব। তারপরেও কোরআনে কারীমকে যারা অস্বীকার করছে, মক্কার মুশরিকরা, আরব মুশরিকরা, তাদের সম্পর্কে বলতো যে এই আরবের যারা পুতুল প্রতিমা পূজা করছে, তারা এই মোহাম্মদ চাইতে, মোহাম্মদের সাথী সঙ্গী মুসলিমদের চাইতে ভালো। কত বড় অপরাধ, কত বড় মিথ্যা কথা। আজকে পৃথিবীর অবস্থা যদি দেখেন, ঠিক ওই রকমই, সমস্ত কুফরি শক্তি এক। অথচ চিন্তা করেন, একজন মুশরিক পৌত্তলিক মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না, কিন্তু একজন মুসলিম মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখে, যদি সত্যিকার মুসলিম হয় তাহলে, এবং সবচেয়ে বেশি শ্রদ্ধা করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কারো শ্রদ্ধা করে মুসলিমরা, তাহলে আম্বিয়া রসুলগণের শ্রদ্ধা করে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া, আর সমস্ত নবী হচ্ছেন বনি ইসরায়েলদের নবী, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বপুরুষ, ঠিক না? তারপরেও ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে সারা পৃথিবীর যতগুলি শক্তি সব একমত। জি, তাহলে 1400 বছর আগে ইহুদিরা যে কথা বলেছে, আজকেও সেই ইতিহাস বারবার করে ফিরে আসছে, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। মুসলিমরা দূরে, যারা মুসা, ঈসা আলাইহিস সালাম বা বনি ইসরায়েলদের আম্বিয়া রসুলগণের সবচেয়ে বেশি শ্রদ্ধা করে, এদেরকে মারো, এদেরকে কোণঠাসা করো। পর্দা দেখলে গায়ের জ্বালা, কিন্তু উলঙ্গ দেখলে অসুবিধা নেই। জি, পর্দা দেখলে গায়ের জ্বালা, এটা আন্তর্জাতিক বিষয়। সুবহানাল্লাহ, এমন হয়েছে যে পর্দা নিয়ে চলাফেরা করলে আপনাকে, ইসলামের পর্দা নিয়ে চলাফেরা করলে খারাপ নজর দেখা হচ্ছে,
কিন্তু একটা খ্রিস্টান মহিলা যদি মাথা ঢাকা থাকে না, এটা তাদের ধর্ম, আবার তাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। কিন্তু মুসলিমের না, এটা বোরখা ধর্ম না, এটা হচ্ছে অবরোধ। এটা অবরোধ। তারপরে এরা হচ্ছে অসভ্য জাতি, আউযুবিল্লাহ তাদের ভাষা, এরা মূলবাদী, মুসলিম মূলবাদী হয়। আর ইহুদিদের ধার্মিক যারা বড় বড় দাঁড়িয়ে, আমার চেয়ে বড় বড় দাঁড়িয়ে আছে, তাদেরকে তো কোনোদিন মৌলবাদী শোনেননি, শুনেছেন নাকি যে মৌলবাদী? জীবনেও শুনবেন না, শোনেননি। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, যারা ইহুদি, জীব তার তাগুতে বিশ্বাসী, সেহের জাদুতে বিশ্বাসী, জ্যোতিষী বিদ্যায় বিশ্বাসী, আর তার গণকের কাছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গণকের কাছে যাবে আর বিশ্বাস যদি করে, হাত দেখায় আর বিশ্বাস করে, তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন কারীম নাযিল হয়েছে সেই কোরআনের সাথে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। তো যারা এইসব কাজ করত, যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করত, তাগুতে বিশ্বাসী ছিল এবং মুশরিকদেরকে মুসলিম মুমিনদের চাইতে বেশি ভালো বলতো, এদের ওপর আল্লাহর লানত রয়েছে, লানাহুমুল্লাহ। ওমাই ইয়ালআনিল্লাহ, আর আল্লাহ যাদের উপর লানত করেছেন, ফালান তাজিদ লাহু নাসিরা, তাদের জন্য কখনো তুমি সাহায্যকারী পাবে না, কেউ সাহায্য করতে পারে না। আল্লাহ যদি রহমত থেকে বিতাড়িত করে দেন, কেউ রহমতে নিয়ে আসতে পারে না। জি, আল্লাহ হচ্ছেন আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান। আম লাহুম নাসিবুম মিনাল মুলক, নাকি তাদের কাছে রাজত্বের একটা অংশ আছে। রাজত্ব মানে আল্লাহর রাজত্ব, যে আল্লাহর যে রাজত্ব রয়েছে, আল্লাহ পাকের মালিকানা, এই মালিকানায় কি ইহুদিরা শরীক? আল্লাহ বলছেন, যদি ইহুদিদেরকে শরীক আল্লাহ বানিয়ে নিতেন, কারণ ইহুদিদের দাবি যে আমরা আল্লাহর পুত্র, তো পুত্র তো শরীক থাকে, ছেলে মেয়ে তো ভাবে যে বাপের ধন সম্পদ আমাদের একটা ভাগ আছেই, তাই না? তো ইহুদিরা যে বলছে যে আল্লাহর আমরা পুত্র, আল্লাহর প্রিয়জন, তো তাদের কি আল্লাহর রাজত্বতে এরকম অংশ আছে? যদি এরকম অংশ হইতো, ফাইদাল্লাহ ইউতুন আন-নাসা নাকিরা, তাহলে ইহুদিরা এত কৃপণের কৃপণ যে কোনো মানুষকে বিন্দু পরিমাণ কোনো কিছু দিত না, সব তারা কুক্ষিগত করত। আজকে সারা পৃথিবীর অধিকাংশ ধন সম্পদ ইহুদি পুঁজিপতি যারা, এদের হাতে কুক্ষিগত হয়ে আছে। সারা পৃথিবীর অধিকাংশ সম্পদ এদের কাছে আছে। জি, এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুদখোর জাতি। সারা পৃথিবীর বড় বড় বিজনেস ব্যবসা তাদের হাতে, জি, অর্থনীতি তাদের হাতে, যেভাবে ইচ্ছা তারা পরিচালিত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহুদিদের যদি আল্লাহ পাকের রাজত্বে অংশ থাকতো, তাহলে মানুষকে খেতে দিত না, মানে মানুষের খাবার দেব কি দেব না, এটা যদি তারা নিজের ক্ষমতায় নিতে পারতো, তাহলে মানুষকে অনাহারে রেখে দিত, অন্য অন্য জাতিকে ইহুদিরা অনাহারে রেখে দিত। লা ইউতুন নাসিরা নাকিরা, নাকিরা বিন্দু পরিমাণ বললাম, কিন্তু নাকিরের একটা শাব্দিক অর্থ আছে। নাকির কাকে? নাকারা ইয়ান করো মানে ছিদ্র করা। এই খেজুরের আঁটিতে আবার আসেন, খেজুরের আঁটিতে যে ফাটলটা আছে, ফাটলের মিডিলে মাঝখানে একটা গর্তের মতো হয়েছে, গোল হ্যাঁ, বিন্দু, হ্যাঁ, ওইটাকে বলা হয় নাকির, এটাকে বলা হয় নাকির। হ্যাঁ, এই জন্য বিন্দু মাত্র, সামান্যতম বিন্দু মাত্র বললাম। ফাইদাল্লাহ ইউতুন নাসিরা, ওই বিন্দু মাত্র খেজুরের আঁটির ছিদ্র পরিমাণ কোনো কিছু মানুষকে উঠিয়ে দিত না, যে তোরাও খা, আমরা খাচ্ছি, আমাদের কাছে অনেক টাকা আছে, তোরাও খা। আমি হাসুদুনান নাস, আমের অর্থ নাকি, অথবা আমের কখনো কখনো অর্থ হয় বালের, বরংয়ের অর্থ হয়, বরংয়ের অর্থ করে বাল ইয়াহসুদুনান নাস, বরং এরা মানুষের হিংসা করে থাকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হয়ে আসলেন মক্কায়, ইসমাইল আলাইহিস সালামের বংশে, বনি ইসরায়েলে হইলেন না। তাদের আশা ছিল এতদিন ধরে সব নবী তো আমাদের বংশে, সুতরাং নবী শেষ নবী হবে আমাদের বংশে। আবার ইসমাইল বংশে কেন? ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, ইসমাইল এবং ইসহাক। যত নবী রসুলগণ এসেছেন সব ইসহাক আলাইহিস সালামের বংশে এসেছেন ইব্রাহিমের পরে। ইসহাকের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুবের ছেলের নাম নবী যিনি ইউসুফ, হ্যাঁ ঠিক না? তারপর এই বংশে হচ্ছেন দাউদ, সুলাইমান, জাকারিয়া, ইয়াহিয়া, মুসা, ঈসা, আইয়ুব, ইউনুস, সব হচ্ছেন আম্বিয়া বনি ইসরাঈলদের। সুতরাং তারা ভেবেছিল যে নবুয়াত আর রিসালাত আমাদের ঘরের, আমরা কুক্ষিগত করে গেছি, আমাদের ছাড়া কেউ পেতেই পারে না। তাদের ধারণার বাইরে
হ্যাঁ, তাদের অঞ্চলে তাদের বংশে না এসে মক্কায় শেষ নবীর জন্ম হইল। তখন তাওরাতে যেসব ভবিষ্যৎবাণীগুলি ছিল সেগুলোর অপব্যাখ্যা করলো, না না, এই তাওরাতে যে শেষ নবীর কথা বলা হয়েছে সেটাই মোহাম্মদ নয়, অন্য কেউ। এখন পর্যন্ত তাদের আরব যারা খ্রিস্টান আছে বা আরব যারা ইহুদি আছে, শুনে রাখেন ভালো করে, তারা তো আরবি ভাষা মাতৃভাষা কোরআন বুঝে, হ্যাঁ, আর তারপর তাদের পণ্ডিতরা তো তাদের তাওরাত ইনজিলের বাইবেলের জ্ঞান আছে। তারা বলে যে এই যে ভবিষ্যৎবাণীগুলি আমাদের ধর্মে আছে, ধর্মগ্রন্থে আছে। এমনকি হিন্দুদের বেদে এই 4টা বেদ বা অন্যান্য যে ধর্মগ্রন্থগুলি রয়েছে তাতে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে, জানেন কি না? আছে। হিন্দু ব্রাহ্মণরা কি করে, এরা তো জানে ওইগুলো, কিন্তু সেগুলিকে বলে যে না, এটা মোহাম্মদের ওপর ফিট হয় না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা অন্য কেউ, কলকি অবতার মোহাম্মদ না, কলকি অবতার অন্য কেউ। এইভাবে জাতি গুমরাহ হয়েছে, মানব জাতির অধিকাংশই এইভাবে সঠিক পথ থেকে আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে, জান্নাতের রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে জাহান্নামে যাচ্ছে, আর যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা একেবারে আম কথা সকলের সম্পর্কে বললাম, সে হিন্দুরাই হোক অথবা আপনার ইহুদিরাই হোক অথবা খ্রিস্টানরা হোক, ভবিষ্যৎবাণী তাদের কিতাবে মওজুদ আছে, কিন্তু এগুলো কি বলে যে না, এটা নবী মোহাম্মদের উপর ফিট হয়নি, এটা অন্য কোনো লোক। এই চোরা রাস্তা দিয়ে তারা জাহান্নামে চলে গেছে। এইভাবে বিকৃতি ঘটিয়ে নবীর সিফাতগুলি, যেগুলি গুণগুলি এসেছে, সেগুলিকে তারা বিকৃত করেছে। তাই বলছেন যে তাদের এত কেন হিংসা, যে আমাদের বংশে আসলে অন্য বংশে হিংসা করি তো নবীকে মানিনি। এই জন্যই আল্লাহ কোরআনে কারীম আরও বলেছেন যে নবীকে এমনভাবে তারা চেনত কাছে থেকে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নবী মোহাম্মদকে চিনত সব কিছু দেখে, আলামত লক্ষণ দেখে, নিদর্শন দেখে, যেমন তারা নিজের ছেলে মেয়েকে চেনে। 5 বছর পরেও যদি ছেলে মেয়ের সাথে দেখায় তাও চিনতে পারবেন আপনি। ছেলে মেয়েকে হয়তো বড়ো হয়ে দেখেন, ছোটোদের দেখলে একটু অসুবিধা, কারণ হয়তো চেঞ্জিং চলে এসছে, কিন্তু বড় বড় ছেলেকে বাড়িতে রেখে এসছে, চিনতে অসুবিধা আছে 5 বছর পর গিয়ে। হ্যাঁ, তো ঠিক তেমনই ইহুদিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত নিজের ছেলে মেয়েকে চেনার মতো করে, তারপরেও তারা মানেনি। কুফারান হাসাদা, কাফের হয়েছিল, অস্বীকার করেছিল হিংসা বশত। আল্লাহ তাই বলছেন আম ইয়াহসুদুনান নাস, এরা কি হিংসায় লিপ্ত রয়েছে মানুষের মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিংসা করছে। আলামা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যে আল্লাহ পাক তাদেরকে তার অনুগ্রহ দান করেছেন, যে কাকে নবী করবেন না করবেন সেটা আল্লাহর কাজ, তোমাদের কাজ নাকি? তোমাদের সিদ্ধান্ত চলবে না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ পাকের বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নবুয়ত, রিসালাত। যিনি নবী তিনি তো মুমিন মুসলিম, তো ঈমান ইসলামের নিয়ামত তো আছেই। ওর চাইতে বড় নিয়ামত কিসের? নবুয়ত এবং রিসালাতের। এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নেই। জি, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য ইসলাম ঈমান সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু আম্বিয়া রাসূলগণের জন্য ঈমান ইসলামের ওপর যে আল্লাহ পাক কি দিয়েছেন, নবুয়ত এবং রিসালাত দিয়েছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। জি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তাই আল্লাহ পাক অন্য একটি আয়াতে বলছেন, হে নবী তুমি যা জানতে না তা আল্লাহ তোমাকে শিখিয়েছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের তোমার ওপর বড় অনুগ্রহ রয়েছে। কি রয়েছে? ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা ফজলে আযীম, ফজলে আযীম মানে মহা অনুগ্রহ, বড় অনুগ্রহ। এই হচ্ছে নবুয়ত রিসালাত। তো আল্লাহ পাক বলছেন যে আম ইয়াহসুদুনান নাস, নাকি তারা মানুষের হিংসা করছে, আলামা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যে আল্লাহ পাক তার অনুগ্রহ তাদেরকে দান করেছেন আম্বিয়া রাসূলগণকে, আর তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে তার হিংসা করছে। তো শুনে রাখো, এটা নতুন কথা না শেষ নবীর হিংসা করা। এই শেষ নবীর হিংসা করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে তোমাদেরকে জিজ্ঞাসা করে দিয়েছিলাম যে ইব্রাহিমকে নবী করব কি করব না, ইসমাইল ইসাকে নবী করব কি করব তোমাদের জিজ্ঞাসা করেছিলাম, মুসা ঈসাকে নবী করব তোমাদের জিজ্ঞেস করে দিয়েছিলাম, আমার নিয়ামত আমি যাকে ইচ্ছা দিয়েছি। বলছেন ফাকাদ আতাইনা, নিঃসন্দেহে আমি দান করেছিলাম আলা ইব্রাহিম বংশধরকে আল কিতাব গ্রন্থ দিয়েছিলাম, অল হিকমাতা এবং প্রজ্ঞা দিয়েছিলাম, ও আতাইনাহুম মুলকান আযীমা এবং তাদেরকে বিশাল রাজত্ব দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ পাক রাজত্ব দান করেছেন, কাউকে কাউকে রাজাও বানিয়েছেন। দাউদ আলাইহিস সালাম রাজা ছিলেন না? সুলাইমান আলাইহিস সালাম রাজা ছিলেন না? জি হ্যাঁ। আল্লাহ তো বলে মুলকান আযীমা, মুলক, যে মুলক পায় তাকে কি বলে আরবিতে? যে মুলকের মালিক তাকে কি বলা হয়? মালিক। মালিক মানে কি? রাজা বা বাদশাহ। হ্যাঁ, তাহলে কোরআনে কারীমে রাজতন্ত্র আছে না নেই?
ভাই তার মুলকান আজিমা কেন বললেন? কারণ যারা এই গণতন্ত্রের সাইলাবে বহে গেছে তারা দুই রকম। এক হচ্ছে যারা দুনিয়াদার লোক, গণতন্ত্রের সাইলাব যখন এসছে আব্রাহাম লিঙ্কনের, তখন এতে তারা সারা পৃথিবীর অধিকাংশ মানুষ, এমনকি জনগণ, যারা মুসলিম জনগণ, তারাও বহে গেছে, প্রায় তারাও বহে গেছে, ভেসে গেছে। এখন বাকি থাকলো কিছু ইসলামপন্থীরা, এরাও দুই ভাগে বিভক্ত। তাদের একটা বড় দল ইসলামকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে এরা গণতন্ত্রের, এরাও ভেসে গেছে, এরা ভেসে গেছে। কিন্তু ওই গণতন্ত্র তো বলতে পারছি না, তখন তারা বলে গণতন্ত্র দুই ভাগে বিভক্ত, একটা ইসলামী গণতন্ত্র আর একটা হচ্ছে অনইসলামী গণতন্ত্র। অন্যান্য দলগুলি যেটা করে সেটা হচ্ছে অনইসলামী গণতন্ত্র, আর আমরা যেটা ইসলামী দলগুলি করি সেটা হচ্ছে ইসলামী গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? আপনি আর আমি সমান, ঠিক না? না পার্থক্য আছে? এই ছেলেটা যদি ভোট হয়ে যায়, ভোটার লিস্টের নাম চলে আসে, ওর ভোটের মূল্য আর আমার মূল্য সমান না সমান নাই? পার্থক্য আছে নাকি? বলেন। আপনি কি ওর কাছে কোনো সময় পরামর্শ নিতে যাবেন? আপনার পারিবারিক সমস্যা, ওর কাছে পরামর্শ নিতে যাবেন? কিন্তু আমার কাছে অবশ্যই আসবেন, ঠিক না? তাহলে কি করে গণতন্ত্র ইসলামী হইতে পারে? আবার গণতন্ত্র মানে আল্লাহর দুশ্মন আল্লাহর দোস্ত সমান। ভালো করে শুনেন, দুনিয়ার সবচেয়ে বড় কাফের আর দুনিয়ার সবচেয়ে বড় মুমিন সমান, ঠিক না? ঠিক বুঝতে পারছেন না? হ্যাঁ, চিন্তা করেন আপনি। আল্লাহর সবচেয়ে বড় ওলি আর শয়তানের সবচেয়ে বড় ওলি, দুইজনেই গণতন্ত্রের ভোটার লিস্টে সমান। এবার বোঝা গেছে? আর কি চান? তারপর বলেন ইসলামী গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র, গণতন্ত্র ইসলামে আছে, রাজতন্ত্র নেই। আশ্চর্য কথা। তাহলে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম কোন গণতন্ত্রের ভিত্তিতে তারা রাজত্ব পেয়েছিলেন বা শাসন ক্ষমতা পেয়েছিলেন? দাউদ আলাইহিস সালাম বাপ, তিনি যখন ইন্তেকাল করলেন, ছেলে সুলাইমান আলাইহিস সালাম রাজা হইলেন। এটা রাজতন্ত্র নয়? তো রাজতন্ত্র যদি ইসলামের না থাকে, তো নবীদেরকে আবার লাল রাজা কি করে বানাইলেন? এত বড় ভুল কাজ হয়ে গেল। হ্যাঁ, আউযুবিল্লাহ। সুতরাং এই যে এই সয়লাবে ভেসে গিয়ে, এই গণতন্ত্রের সয়লাবে ভেসে গিয়ে যারা নামাজি এক সেই লোক, তারাও সৌদি আরবের সমালোচনা করে। এই সৌদি আরবে কি আছে? তো রাজতন্ত্র, রাজতন্ত্র। তো এই কথাই বলেন, সুলাইমান আলাইহিস সালাম রাজা হয়েছে, এমন কি আছে? রাজতন্ত্র, রাজতন্ত্র একই কথাই তো। রাজতন্ত্র না গণতন্ত্র না কোন তন্ত্র মন্ত্র, ওইসব দেখার বিষয় না। আসল হচ্ছে কোরআনে কারীমের বিধানের বাস্তবায়ন হচ্ছে কিনা, এটা দেখার বিষয়। আসল হচ্ছে যে যেই শাসক, সেই শাসককে দিয়ে আল্লাহর বিধানের বাস্তবায়ন হচ্ছে কিনা, আমল হচ্ছে কি না, এটা দেখার বিষয়। চোরের হাত কাটা হচ্ছে কি না, এটা দেখার বিষয়। কেসাস, হত্যার বদলে হত্যা হচ্ছে কি না, জেনার শাস্তি হচ্ছে কি না, এতে ইসলামী বিচার হচ্ছে কি হচ্ছে না, কোরআন সুন্নাহর আলোকে দেশের আইন কানুন চলছে না চলছে না, মানুষ সুবিচার পাচ্ছে কি পাচ্ছে না, এটা দেখার বিষয়। আর এটা দেখার বিষয় না যে রাজতন্ত্র হইলে অপরাধ হয়ে গেল, আর গণতন্ত্র যেটা আব্রাহাম লিঙ্কন ইহুদির কাছ থেকে আসলো সেটা ইসলামী গণতন্ত্র হয়ে গেল। এগুলি বড় ধরনের গুমরাহি, এগুলি সাধারণ গুমরাহি নয়। জি, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। অনেকে মনে করে যে আমরা যেহেতু সৌদি আরবে আলোচনা করছি সেই জন্য কারো খেয়াল রেখে বলছি, না, এগুলো হক কথা, কোরআন হাদিসের কথা বলছি। এই কথা এখানেও বলবো, সারা পৃথিবীর যেখানে যাব সেখানেই বলবো যে ইসলাম রাজতন্ত্র বিরোধী নয়, ইসলাম জুলুম বিরোধী, ইসলাম শোষণ বিরোধী। বোঝা গেছে? ইসলাম আর যোগ্য লোকের মূল্যায়ন হচ্ছে না, আর অযোগ্যকে দেওয়া হচ্ছে কোনো কিছু, হ্যাঁ, স্বজন প্রীতি করে, এর বিরোধী, এগুলোর বিরোধী। বাকি ইসলাম রাজতন্ত্রের বিরুদ্ধে নয়। রাজতন্ত্র ইসলামের আগেও আম্বিয়া রসুলগণের জামানায়ও ছিল, এবং 30 বছর খেলাফতের পরে প্রথম রাজা ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হ্যাঁ, সেই জামানায় যত খেদমত ইসলামের হয়েছে আজকে সারা পৃথিবীতে কোথায় হচ্ছে বলেন দেখি? এমন এমন রাজারা মোগলদের আমলে সবগুলি রাজা ছিল, তাই বলি রাজতন্ত্র সব গুমরাহি আর গুমরাহি নাকি? ভারতে 600-700 বছর ধরে সব গুমরাহি ছিল না? আরে এখনই ভালো না? ইংরেজদের জামানাটাই ভালো, আল্লাহর আযাবগুলি ভালো, আর আল্লাহর নিয়ামতের তো কদর করা তৌফিক হয়নি। জি, যার ফলে আল্লাহ পাক এই নিয়ামত
নেতৃত্বের নিয়ামত ছিনিয়ে নিয়েছেন। তারপরে আল্লাহ পাক বলছেন ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দান। এখন ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ নবী হয়ে আসলেন, অন্য অন্য নবীরা যেমন এসেছেন তেমনই, তখন এই ইহুদিদের কতক তো তার প্রতি ঈমান নিয়ে আসলো। ওয়া মিনহুম মান সাদ্দানহু, আর কতক লোক এমন হলো ইহুদি যারা তার থেকে বাধাগ্রস্ত হলো, তার থেকে মুখ ফিরিয়ে নিল। সাদ্দানহু মানে বিমুখ হইল। ওয়াকাফা বে জাহান্নামা সাইরা, দগ্ধ করার জন্য জাহান্নাম, তাদের দগ্ধ করার জন্য জাহান্নাম যথেষ্ট। ওয়াকাফা বে জাহান্নামা সাইর, জাহান্নাম তাদেরকে জ্বালানোর জন্য, দগ্ধ করার জন্য যথেষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু বিহা, এখন কাফেরদের যে অবস্থা মওতের পরে আল্লাহ পাক বর্ণনা করছেন, তারপরে মুমিনদের কথা বলবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করলো বা আমার বিধানসমূহকে অমান্য করলো, সাউফা নুসলিহিম নারা, শীঘ্রই তাদেরকে জাহান্নামের আগুনে প্রবিষ্ট করব। কুল্লামা নজেদাত জুলুদহুম, যখন যখন তাদের চর্ম জ্বলে যাবে, দগ্ধ হয়ে যাবে। প্রথম মানুষ আগুনে জ্বলে, তখন কি জ্বলে? চামড়া জ্বলে যায়। চামড়া জ্বলে যাওয়ার পরে কিন্তু আর কষ্ট লাগে না। অনুভূতি যেটা আছে সেটা কিসে আছে? চামড়াতে আছে। এই যে চর্মে অনুভূতি আছে। চামড়া পুড়ে গেলে, গোটা শরীরে চামড়া উঠে গেলে গোশতের ভিতরে আর কষ্ট আর অনুভব হয় না, কারণ তাতে আর অনুভূতি শক্তি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এটা হচ্ছে সায়েন্স, এটা হচ্ছে কি সায়েন্স, কোরআনে কারীমে সায়েন্স আছে। এই আয়াত নিয়ে গবেষণা করেছে যারা সায়েন্স নিয়ে চর্চা করেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন চামড়া কি হয়ে যাবে, কুল্লামা নাযেজাত জুলুদ, যখন যখন চামড়া বা চর্ম কি হয়ে যাবে, দগ্ধ হয়ে যাবে, জ্বলে যাবে, বাদদালনাহু জুলুদান গায়রাহা, তখন ওই চামড়া ছাড়া অন্য চামড়া তার পরিবর্তে আমি কি করে দেব, তৈরি করে দেব, লাগিয়ে দেব। তখন শরীর আবার নতুন চামড়া আল্লাহ সৃষ্টি করে দেবেন। মুফাসসিরিন কোন বলছেন যে দিনে জাহান্নামীর বহুবার এইরকম চামড়া বদল করা হবে, কারণ দ্রুত জ্বলে শেষ হয়ে যাবে, আবার চামড়া তৈরি করা, আবার চামড়া তৈরি করা হবে। আর সেই চামড়া এত চিকন, এত পাতলা চামড়া যা দুনিয়ার আছে, এই চামড়ার মতো হবে না। এই চামড়া কতটুকু, সামান্য কতটুকু, মানে কোনো কিছু দিয়ে মেপে বলা যাবে না, তাই না? সেই চামড়া কতটুকু হবে? জি জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে। সেই চামড়ার মোটাই যেটা, স্থূলতা, সেটা হবে কতটুকু? এইরকম এরকম 70, জি 70 গজ, 70 হাত হবে। জি জি, এত মোটা হবে একটা দাঁত। কারণ যত মানুষ মানুষ শরীর বড় হয় তত বেশি শাস্তি হবে, তাই না? একটা দাঁত, জিরসুল কাফিরি ইয়াউমাল কিয়ামাতে মিসলা উহুদিন, কাফিরের চোয়ালের দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। একটা দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। আর জাহান্নামে এত কাফের জ্বলবে, তারপরে জাহান্নাম খালি থাকবে আর বলবে হাল মিম মাজিদ, হাল, আর আছে কিনা, আর আছে কিনা। আল্লাহ, জি, কত বড় জাহান্নামের আযাব রয়েছে, কল্পনা করতে পারবেন না। যেমন জান্নাত সম্পর্কে কল্পনা করতে পারবেন না যে ওয়ালা খাতারা আলা কালবে বাশার, কল্পনার বাইরে যে আল্লাহ কত জান্নাতে নিয়ামত রেখেছেন মুমিন মুমিনাতের জন্য। ঠিক তেমনি জাহান্নামে যে কত কঠোর শাস্তি আছে, চিন্তার বাইরে, একবারে কল্পনার বাইরে। যতই আপনি কল্পনার জগতে দৌড় দেন, দৌড় দিয়ে আপনি থেমে যাবেন, কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন না যে কত শাস্তি রয়েছে। শুধু সামান্য কিছু ঝলকের কথাই শুনেছেন বা শুনছেন বা জানছেন। আল্লাহ পাক বলছেন কেন এই চামড়া বদল করা হবে বারবার করে, লিয়াজুকুল আযাব, যাতে করে শাস্তির আস্বাদন করতে থাকে, শাস্তি পেতে থাকে, শাস্তির মজা পেতে থাকে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল মহাপরাক্রান্ত, বিজ্ঞানময়। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজগুলি করবে। তাহলে বোঝা গেল শুধু ঈমান যথেষ্ট না। হে জাতিতে মুসলিমরা, যারা নামে শুধু মুসলিম, জন্মসূত্রে মুসলিম, আমিলুস সালিহাত নাই, ভালো আমল নেই, 5 ওয়াক্ত নামাজ নেই, যাকাত ঠিক নেই, রোজা নেই, হজ নেই, আরাম থেকে বেঁচে থাকা ঠিক নেই, ফরজ ওয়াজিব আদায় করা নেই, শুধু ঈমানের দাবিদার, তাদের জন্য জান্নাত নয়। ভালো করে শুনে রাখেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই জন্য কোরআনে কারীমে
অধিকাংশ আয়াতে ঈমানের সাথেই ভালো আমলের কথা বলা হয়েছে, এবং ভালো একটা ভালো বলা হয়নি, অনেক ভালো, বহু বচন বলে সালেহাত। যারা ঈমানদার হয়ে ভালো আমলগুলি করবে, সানুদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অবশ্যই তাদেরকে শীঘ্রই আমি তাদেরকে এমন জান্নাত সমূহে প্রবিষ্ট করব যার নিম্ন দেশে নহর সম প্রবাহিত হবে, খালেদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের সঙ্গীরা হবে, স্ত্রী হবে, পুরুষদের স্ত্রী হবে, আর নারীদের জন্য তাদের স্বামী আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীতে তাদের শান্তি রেখেছেন। এছাড়া এমন এমন নিয়ামত তাদের দেবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে সেখানে মনের আশা প্রত্যেকের, নারী হোক আর পুরুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন সব পূরণ করবেন। তাজরি মিন তাহতিহা আনহার খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের পাক পবিত্র তাদের সঙ্গিনীরা হবে। পাক পবিত্র কেন বলা হয়েছে? চরিত্রের দিক থেকে পাক, আচার আচরণের দিক থেকে পাক পবিত্র, এবং তারা যে নারীদের যেসব দুর্বল দিক রয়েছে, মাসিক, ইস্তেহাজা, আর তারপরে কাশপোটা, এই সমস্ত থেকে পাক, যেগুলি অরুচির কারণ হয়ে থাকে বা একটা বাধাগ্রস্ত হয় মানুষ, ইত্যাদি, সব কিছু থেকেই পাক পবিত্র হবে, সৃষ্টিগত দিক থেকেও আর কিসের দিক থেকে, আখলাক চরিত্রের দিক থেকেও। অনুদখিলহুম জিল্লান জালিলা, এবং ঘন ছায়া বিশিষ্ট, ঘন ছায়ায় তাদেরকে প্রবিষ্ট করব। অনুদখিলহুম জিল্লান ছায়া, জালিলা ঘন ছায়ায় তাদেরকে প্রবিষ্ট করব। এই ছায়া সম্পর্কে আল্লাহ পাকের যে এই জান্নাতের ছায়া আল্লাহ পাক ভালো জানেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, একটি শাজারাতুল খুলদ কোরআনে কারিমে রয়েছে, স্থায়ী গাছ। এই গাছ সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতে এমন একটি গাছ আছে, একটি গাছই, তাহলে এইরকম বহু গাছ আছে, একটি গাছে বাগান হয় না। জান্নাত মানে কি? জান্নাত মানে হচ্ছে বাগান। তাহলে আর তারপরে বহু বচন, অধিকাংশ জায়গায় জান্নাত শব্দটি জান্নাত এসছে, বহু বাগান বিশিষ্ট জান্নাত। কত যে গাছপালা রয়েছে, আর একটি গাছের বিবরণ শোনেন। বলছেন জান্নাতে একটি গাছ রয়েছে, ইয়াসির রাকিবু ফি জিল্লিহা মিয়াতু আমিন লা ইয়াকতাউহা, একজন সওয়ারি তার বাহনে চেপে চলতে থাকবে 100 বছর ধরে ওই একটি গাছের ছায়ায়, লা ইয়াকতাউহা, সেটা পার করতে পারবে না। অন্য রিওয়ায়াতে ইয়াসিরুর রাকিবুল জাওয়াদ, কিসে সওয়ার হয়? উঠে নয়, দ্রুতবেগী ঘোড়ায় চেপে, ঘোড়ার পিঠে চেপে, ইয়াসিরুর রাকিবুল জাওয়াদ 100 বছর ধরে চলতে থাকবে, গাছের এপার থেকে ওপার যেতে পারবে না। তারপরে কত বড় গাছ তাহলে হবে। ইজিল্লান জারি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল তোমাদেরকে নির্দেশ দান করছেন যাতে করে আমানতগুলি তোমরা আদায় করে দাও আমানতওয়ালাদের কাছে। আমানতকে আদায় করে দাও, পৌঁছিয়ে দাও কার কাছে? ইলা আহলিহা, যাদের আমানত রয়েছে তাদের কাছে, যাদের প্রাপ্য রয়েছে প্রাপকদের কাছে পৌঁছিয়ে দাও। এই একটি হুকুম। আর একটি হুকুম হচ্ছে ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মাঝে তোমরা বিচার করবে, আনতাহকুমু বিল আদলে, তখন সুবিচার করবে, ন্যায়সঙ্গত বিচার করবে। ইন্নাল্লাহ নি'ম্মা ইয়াইযুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে উত্তম উপদেশ দান করছেন। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীর, নিশ্চয়ই আল্লাহ রবের সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। এখন এইটুকুর ব্যাখ্যা করা যাক যে আমানত মানে কি। আমানত খুব সংকীর্ণ অর্থে আমরা আমানত বুঝি। আমানত আমার আলোচনা আছে, ওই আলোচনাগুলিতে একটু আমি আলোচনা করেছি যে আমানতটা আসলে ব্যাপক অর্থ রাখে। আমানত মানে জনগণ কি বুঝেন, বরং আমাদের মধ্যে শিক্ষিত লোকেরা অনেকে আমানত মানে খুব একবারে এতটুকু কি সীমিত অর্থে টাকা পয়সার আমানত, তাই না? একটা ক্ষেত্র শুধু আমানতের একটা ক্ষেত্র হচ্ছে আমওয়াল, ধন সম্পদের আমানত। টাকা পয়সা আপনি আমার কাছে রেখেছেন, অথবা আপনার কাছে রেখেছি, অথবা ব্যাংকে ডিপোজিট রেখেছেন, আমানত, সেটাও আমানত। হ্যাঁ, ব্যাংকের কাছে আপনার অধিকার আছে আপনি সেটা উঠিয়ে নেওয়ার, এই আমানত। ব্যক্তির কাছে রাখেন আর প্রতিষ্ঠানে রাখেন আপনি, আমানত, ধন সম্পদের আমানত। আরেকটি আমানত হচ্ছে কথার আমানত। কথার আমানত
অথবা এমন যেগুলি ভিতরের কথা, যেগুলি সবাইকে জানতে দিতে চাই না, পারিবারিক কিছু বিষয় আছে, ধরেন আপনার পারিবারিক কিছু আছে, গণ্ডগোল হতে পারে, অথবা পারিবারিক কিছু বিষয় রয়েছে, বাইরে সেগুলো লিক আউট হলে সেটা অপ্রীতিকর হবে, পছন্দনীয় নয়। এগুলি হচ্ছে আপোষের আমানত। বাড়িতে 3-4 ভাই 5 ভাই মিলে গল্প করলেন, গল্প করার পরে বাইরে গিয়ে শুরু করে দিলেন আপনি, আমানতে খেয়ানত করলেন আপনি। এগুলো হচ্ছে সারায়ের আমানত। সারায়ের যেগুলো লুকায়িত বিষয়, গোপনীয় বিষয়, এসবগুলির আমানত। স্বামী স্ত্রীর মাঝে গোপনীয় কত কিছু হইতে পারে, সেগুলি আমানত। আপনার স্ত্রী, হ্যাঁ আমার স্বামী কেমন, তার শারীরিক দিক থেকে, তার যৌন ক্ষমতার দিক থেকে ইত্যাদি, এসব যদি বান্ধবীর কাছে বলে বেড়ায় তো খেয়ানত। এইরকমই আপনি আপনার নতুন বউকে পেয়ে কেমন প্রথম রাতে পেলেন, আর তারপরে কেমন কাটছে আপনার দিনকাল ইত্যাদি, সব বন্ধু মহলে বয়ান করবে যে খেয়ানত করছেন আপনি। আমানত, এগুলি আমানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম চরিত্রের লোক যারা যারা রাতে স্বামী স্ত্রী একসাথে বসবাস করে আর তারপরে মেলামেশা হয়, আর দিনে গল্প গুজব করে সাথী বন্ধুদের সাথে বা বান্ধবীদের সাথে, ওরা কেমন রাস্তাঘাটে দুইজনে উলঙ্গ হয় ইয়ে করছে, হ্যাঁ নিজের কাজ সারছে, ওইরকম সবাই তাকাচ্ছে, তামাশা দেখছে, ঠিক ওই রকম, ঠিক না? চোখের আড়ালে করেছে কিন্তু বাকি সব বয়ান করছে, তো একই তো। আর একজন লোক চোখের আড়ালে না, সামনাসামনি সব কিছুই করছে, তো ওই চরিত্রের লোক নোংরা নিকৃষ্টই তো। কুকুরের কাজ এটা, কুকুর দেখা যায় রাস্তাঘাটে যেখানে সেখানে, জি এটা তো মানুষের কাজ নয়, জি খেয়ানত। এইসব আমানতের চাইতে বড় আমানত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন নাজিল করে, সেটা হচ্ছে আমানত আমাদের কাছে। যে দিন দান করেছেন, তৌহিদ আমানত, 5 ওয়াক্ত নামাজ আমানত, জি হ্যাঁ, রোজা আমানত, রমজান আমানত, জাকাত আমানত, হজ আমানত, ইসলামের আদেশ নিষেধগুলি হচ্ছে আমানত। এগুলিকে যারা পালন করলো না ঠিকভাবে, তারা খেয়ানত করলো। আল্লাহ পাক লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রসুলের খেয়ানত করিও না। তো আল্লাহর খেয়ানত কেমন করে হয়? আল্লাহর খেয়ানত এইভাবে হয়, আল্লাহর অবাধ্য হয়ে। রসুলের খেয়ানত, রসুলের তরিকায় না চলে রসুলের মতো অন্য কাউকে মানছেন আপনি। আমাদের অমর হুজুরে কি বলা বলেছেন এরকম, আমাদের ইমাম সাহেবের ফতোয়া কি, আমাদের মযহাবের ফতোয়া কি, ওটা হাদিসের ওপর প্রাধান্য পাচ্ছে, তাহলে আপনি খেয়ানত করছেন আপনি রসুলের সাথে। আপনাকে রসুলকে মানতে বলা হয়েছে, সব কথাই রসুলের মানবেন, বাকি যে কোনো মানুষের ভুল হইতে পারে। যদি রসুল্লাহ সাল্লামের কথা হয় তো আপনার ইমাম সাহেবের কথা মানেন, মযহাবের কথাও মানেন, যেটা রসুল সাল্লামের কথা। কিন্তু রসুল তার 4টা কথা বলেন, যে 4টাই ঠিক, এটাও ঠিক, ওইটাও ঠিক, ওইটাও ঠিক, ওইটাও ঠিক, 4টাই ঠিক, এটা তো না, 4টার একটা ঠিক। তাহলে আপনাকে যে একটা ঠিক ওইটা তলাশ, যারা যে আলেমরা করে, আপনি যদি সাধারণ মানুষ হন, যে আলেম তলাশ করে 4টার মধ্যে কোনটা ঠিক বলে, ওই আলেমের কাছ থেকে ফতোয়া নেবেন আপনি। বুঝছেন আমার কথা? আর যে আলেম বলে যে ওদেরটাও ঠিক আমাদের ঠিক, আপনি ওদেরটা মানবেন না, আপনি যেহেতু অমুক মযহাবের সেজন্য এইটা মানেন, এটা খেয়ানত। এটা খেয়ানত হল, মানে সঠিকটা মানতে দেবেন আপনাকে, এক গিয়ারে আপনাকে ওইটাতে রাখবে, শুধু এক গিয়ার রসুল্লাহর গিয়ারে আবার রাখবেন, হ্যাঁ এক ইমামের গিয়ারে রাখবেন, এটা ভুল। এক গিয়ারে থাকেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ারে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা আপনাকে থাকতে হবে। তাহলে আমানত সম্পর্কে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন দিন হচ্ছে আমানত। এই অর্থেই কোরআনে কারীমে রয়েছে সূরা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, আমি আমানত পেশ করলাম। আল্লাহ বলছেন আমি আমানত পেশ করলাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আসমানের কাছে, ওয়াল আরদ জমিনের কাছে, ওয়াল জিবাল আর পাহাড় পর্বতের কাছে, যে তোমরা এই আমানত নাও, গ্রহণ করো, তোমাদের উপর এই আমানতের দায়িত্ব দিচ্ছি। ফাআবাইনা ইয়াহমিলনাহা, তারা কি করলো? অস্বীকার করলো। ওয়াশফাকনা মিনহা, ভয়ে ভীত সন্ত্রস্ত, আমরা পারবো না। ও হামালাহাল ইনসান, বহন করলো কে? ইনসান, মানুষে উঠিয়ে না, আমরা পারবো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এটা কোন আমানত ছিল? দিনের আমানত, কোরআনে কারীমের আমানত, ইসলামের বিধিবিধানের আমানত, ওহির আমানত, জি আল্লাহর বিধানের আমানত। এইরকমই যতগুলি আমানত হইতে পারে, এইরকম ক্ষেত্রে আপনার এমন কোনো দায়িত্ব রয়েছে যেটা শুধু আপনি জানছেন, আর কেউ জানছে না। যেমন আপনার কোনো কিছুর কাফারা আছে, আপনি এমন কাজ করেন যাতে কাফারা আছে, কেউ জানছে না, আমানত। এইরকম মান্যত আছে, আপনি মান্যত করেছেন, আল্লাহ যদি আমার ছেলেটাকে সৌদি আরব পৌঁছে দেয়, বা ছেলেটা যদি পাশ করে নেয়, তো আমি গ্রামের লোককে একটা গরু জবাই করে খাওয়াবো। আমাদের দেশের লোকেরা খুব করে এগুলো, করে না? করবে দেখলে ছেলে তো সৌদি আরব পৌঁছে গেছে, পাস তো করে নিয়েছে, আর গরুর দাম তো অনেক বেশি, থাক, কেউ তো জানে না, কাউকে তো বলিনি, আল্লাহ তো জানেন, আমানত এটা, জি। তো
ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলছেন যে সালাত, যাকাত, সিয়াম, কাফারাত, নাজর, মানত এই সবগুলি আমানত, এই সবগুলি আমানত। এছাড়াও আমানতের বহু দিক রয়েছে, জি, সে সমস্ত আমানতের হেফাজত করতে হবে এবং আমানতওয়ালার কাছে আদায় করতে হবে। এই আয়াত কেন নাযিল হয়েছিল? আয়াতে একটি শানে নজুল আছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কোন সালে? 8ম হিজরিতে মক্কা বিজয় হইল। মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আসলো, জি। কাফেররা সারেন্ডার করলো। মক্কা তখন কাবার চাবি পেলেন নিজের হাতে, কাবা ঘরের চাবি। নবী সাল্লাল্লাহু ইচ্ছা করলে তো কাবা ঘরের চাবি আমার হাতে থাকবে, আমি রাসূলুল্লাহ আমার হাতে থাকবে, আর না হলে আবু বকরের হাতে, ওমরের হাতে থাকবে। হ্যাঁ, এরা হচ্ছেন 1 নম্বর 2 নম্বর এই উম্মতের। কিন্তু বংশ পরম্পরা এই কাবার চাবি বিশেষ একটা গোত্রের কাছে, কোরাইশদের এক গোত্রের কাছে থাকত। কোরাইশদের এক এক গোত্র এক এক দায়িত্ব তারা বহন করে যেত। কাবার চাবি রাখবে হাজাবি গোত্র, উসমান বিন তালহা নামক একজন সাহাবী, তিনি হুদাইবিয়ার বছর, হুদাইবিয়ার সন্ধির সময় ইসলাম গ্রহণ করেছিলেন। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল কোন হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে। 6ষ্ঠ হিজরিতে 7ম হিজরি গেল উমরাতুল কাজা, আর 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাফসীর ইবনে কাসির থেকে শোনায়, লাম্মা খারাজা রাসূলুল্লাহ মিনাল কাবাতি ওয়া হুয়া ইয়াতলু হাযিহিল আয়াত। কাবা ঘরের ভিতরে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে, আর তারপরে তার ভিতরে ঢুকে নামাজ আদায় করলেন, নামাজ পড়লেন। তার আগে যে কাবার চারিদিকে যে 360টি মূর্তি ছিল সেগুলিকে নিশ্চিহ্ন করলেন, সাফ করা হইল, শিরক মুক্ত করা হইল। কাবার ভিতরে ঢুকে নামাজ আদায় করলেন। আর তারপরে যখন বেরোচ্ছিলেন কাবা ঘরের ভিতর থেকে, তখন এই আয়াতটি পাঠ করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা যেন আমানতকে তার প্রাপক পর্যন্ত পৌঁছিয়ে দাও। ফাদাহু আবি ওয়া উম্মি মা সামিতু ইয়াতুলুহা ক্বাবলা। এর আগে এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো পাঠ করতে শোনেনি। তারপরে বলছেন যে উসমান বিন তালহা যে ছিলেন তাকে ডেকে পাঠালেন, যে তাকে ডাকো, আর ডাকার পরে তার হাতে চাবিটা তুলে দিলেন, এই চাবি তোমার বংশেই ছিল আর তোমার কাছেই থাকবে কিয়ামত পর্যন্ত। এখন পর্যন্ত ওই বংশের লোকের কাছেই চাবি থাকে। জি, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে মুমিন সকল, তোমরা আল্লাহকে মানো এবং ওয়া আতিউর রাসূল, কাকে মানো? রাসূলকে মানো। 1 নম্বরে আল্লাহকে মানো মানে কোরআনে কারীমের কথা মানো। 2 নম্বরে কাকে মানো? রাসূলকে মানো মানে যেগুলি হয়তো কোরআনে কারীমের নেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, সেগুলিও মানো, হাদিস মানো। তো কোরআনও মানতে হবে আর হাদিসও মানতে হবে। কোরআনে কারীমে যদি থাকে সেটা আল্লাহর কথা এবং রাসূলেরও কথা, কিন্তু কোরআনে কারীমে নেই, শুধু হাদিসে আছে, ঠিক না? সেটাও ওহী আল্লাহর পক্ষ থেকে, কিন্তু কোরআনে কারীম যেহেতু সরাসরি নেই, কেউ বলতে পারে কোরআনে নেই, আহলে কোরআন যেমন একটা গুমরাহ দল আছে, কোরআনে নেই মানবো না, না চলবে না। কাকে মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানতে হবে। হাদিসে যা আছে, তিনি যা করেছেন, বলেছেন বা অনুমোদন দিয়েছেন, তার সামনে করা হয়েছে, স্বীকৃতিতে চুপ থেকেছেন, সেটাও মানতে হবে। এগুলো হচ্ছে হাদিস। হাদিস হচ্ছে তাহলে নবীর বচন, নবীর আমল কর্ম এবং নবীর অনুমোদন, সম্মতি, এই মানতে হবে। আর কি মানতে হবে? উলিল আমরে মিনকুম, আর তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের আনুগত্য করো, তাদের আনুগত্য করো। দেখেন পার্থক্য এই 3টি কথায়। আতিউল্লাহ, এখানে আতিউ শব্দ এসছে আল্লাহর ক্ষেত্রে, তাই না? ও আতিউর রাসূলের ক্ষেত্রেও আতিউ শব্দ এসছে, রাসূলকেও মানো, এভাবে এসছে। তারপরে ও আতিউ উলিল আমরে মিনকুম, যাদের কাছে কোরআন আছে দেখেন, ভালো করে দেখে নেবেন। ও আতিউ আছে, আতিউ কেন নেই ওখানে? ও উলিল আমর এবং করা আছে, কিন্তু ও আতিউ উলিল আমরে মিনকুম নেই। পার্থক্য কেন? আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং রাসূলকে মানো। মানো শব্দটি, আনুগত্য করো শব্দটি চলে এসছে আতিউ, একেবারে স্পষ্ট। কিন্তু উলিল আমরের কথা যখন আসছে তখন ও আতিউ উলিল আমরে কেন নেই? রহস্য কি? ভালো করে শোনেন। আল্লাহর কথা মানতে হবে, অর্থাৎ কোরআনে কারীমের কথা মানতে হবে, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, কোরআনে যদি নাও থাকে তবুও মানতে হবে, ঠিক আছে? কিন্তু
যখন উলিল আমর আবার কাকে বলে এটা জানেন? তারপরে বলছি। উলিল আমর দুই শ্রেণীর মানুষ। উলিল আমর হচ্ছে শাসক গোষ্ঠী, যে কোনো মুসলিম শাসক হচ্ছে, হ্যাঁ, যে কোনো শাসক, যে কোনো দেশের শাসক। আজকাল ছোট ছোট দেশে ভাগ হয়ে বহু দেশে পরিণত হয়েছে। ইসলামের প্রথম যুগে মুসলিমদের একটি দেশ হইতো, মুসলিমদের একটি খেলাফত হতো, একটি দেশ হতো, যেটা আর সম্ভব হয়নি, যার ফলে টুকরো টুকরো হয়ে গেছে। ইসলামের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মুসলিমদের অনৈক্য, মুসলিমদের দুর্বলতা ইত্যাদি বহু কারণে এই যুগের আবর্তন বিবর্তনে 1400 বছরে বহু দেশ মুসলিমদের হয়ে গেছে, ঠিক না? কিন্তু আপনি যখন খেলাফত আমল দেখবেন, যদিও খেলাফতের আশেদা শেষ হয়ে গেছে, আবু বকরের জামানা, ওমরের জামানা, উসমানের জামানা, আলী জামানা, কয়টা দেশ ছিল মুসলিমদের? দেশ একটা। মুআবিয়া রাদিয়াল্লাহু জামানে, এমনকি উমাইয়া গোত্রে 132 পর্যন্ত মুসলিমদের কয়টা দেশ ছিল? মাত্র একটি দেশ। আচ্ছা, তারপরে আব্বাসী খেলাফত শুরু হলো, উমাইয়াদের পতন ঘটলো, 656তে আবার পতন ঘটলো আব্বাসীদের। এতদিন পর্যন্ত কয়টা দেশ ছিল মুসলিমদের? মোটামুটি শেষ দিকে শুরু হয়ে গেছিলো, শেষ দিকে ভারতে তখন মোগলরা আসতে শুরু হলো, আরও কিছু শুরু হইল। কিন্তু মোটামুটি যে কয়েকশো বছর ধরে মুসলিমদের একটি দেশ ছিল। উসমানী খেলাফতের যুগে সমস্ত মুসলিমদের দেশ, খেলাফতে উসমানিয়া, তুর্কিদের যে খেলাফত ছিল, একটি দেশ ছিল, একটি দেশ ছিল। আর ছিল আর একটা ভারত উপমহাদেশে মোগলদের ছিল। জি, তো এই ছিল মুসলিমদের ইতিহাস। আর সেই মুসলিমদের এখন কতগুলি দেশ, আর কত দুর্বল হয়ে পড়েছে মুসলিমরা। কোথায় চলে গেছে মুসলিমরা? কিসের জন্য? মুসলিমদের শুধু অনৈক্য না, আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে? অনৈক্যের আগে তৌহিদ থেকে সরে যাওয়ার কারণে, শিরকে লিপ্ত হওয়ার কারণে। অনৈক্যের আগে তাদের নামাজ থেকে সরে যাওয়ার কারণে। মসজিদে ঐক্য নেই, সবগুলি গ্রামের লোক মসজিদে যদি চলে, এটা সবচেয়ে বড় ঐক্য। হ্যাঁ, তার চাইতে বড় ঐক্য হচ্ছে সারা বিশ্বের সমস্ত মুসলিম এক আল্লাহকে সেজদা করবো, কাউকে সেজদা করবো না, না দুর্গাকে না দরগাকে। এটা সবচেয়ে বড় ঐক্য। কোথায় ঐক্য? খালি মুখে ঐক্য বললে হবে? হ্যাঁ, কেউ কবরে সেজদা করে, হ্যাঁ, আর কেউ আর কিছু করে, কেউ সেজদাই করে না, বেদিন নাস্তিক, আর সবগুলি মুসলমান। আর বলবেন যে আমরা সব এক হওয়ার চেষ্টা করছি, এক হওয়ার চেষ্টা করছি। কিয়ামত পর্যন্ত এক হবেন না, কিয়ামত পর্যন্ত এক হবেন না। তো বলছিলাম যে আকিদার ঐক্য, দিনের ঐক্য, ধর্মের ঐক্য, বিশ্বাসের ঐক্য, আমলের ঐক্য, নামাজের ঐক্য সবচেয়ে বড় ঐক্য। নামাজের ঐক্য দেখেন কত সুন্দর। ইমামের একটু আগে যদি আপনি সিজদায় চলে যান গুনাহগার, একটু আগে রুকুতে চলে যান গুনাহগার, জেনে শুনে জানতো নামাজ হবে না, ঠিক না? নামাজ ইমামের আগে যদি সালাম ফিরে দেন নামাজ হবে? চিন্তা করেন আপনি, গুনাহগার আপনি। ইমাম যদি ভুল করে, ভুল করেছে ইমাম, তো সহজ সিজদা ইমাম করে, আমরা কেন করবো না? আপনাকে করতে হবে, মুক্তাদি সকলকে করতে হবে। ঐক্য না? আসল ঐক্য তো মসজিদে রয়েছে, আসল ঐক্য তো রয়েছে দিন ইসলামে। জি, জীবনের প্রতিটি ক্ষেত্রে ঐক্য শিখেছে। হজ ঐক্য, হজে ঐক্য, একসাথে হজ করতে হবে, একই দিনে আরাফায় থাকতে হবে, ইচ্ছা মতো যার যখন সুবিধা। এত ভিড় ভাড়ে গিয়ে লাভ কি? তারপরের দিন আরাফায় থাকবো, চলবে? চলবে না। আমরা বছরে এখন যে বছরে 2 বার ওরস লাগে, 3, শাহজালালের ওরস লাগে 3 বার, একটা কিতাব পড়লাম। আর এখন বিশ্ব ইজতেমা হচ্ছে, হ্যাঁ, বছরে একবারের জায়গায় 2 বার শুরু হয়েছে। আর এক জায়গায় কয়েক জায়গায় মনে হয় ডিস্ট্রিক্টে শুরু হচ্ছে, ঠিক না? কিন্তু কিয়ামত পর্যন্ত হজ কি এরকম হবে যে এত যে ভিড় ভাড়, তো হজটা বছরে 2 বার 3 বার করা যাক, আর 2-3 জায়গায় করা যাক, হবে? এ হচ্ছে ঐক্য, আসল এ হচ্ছে ঐক্য। আর বাকিগুলো হচ্ছে অনৈক্য। এখন আসেন, শাসক গোষ্ঠীকে উলিল আমর বলা হয়েছে, যাদের হাতে আদেশ নিষেধের ক্ষমতা আছে। আমর মানে হচ্ছে আদেশ, যারা আদেশ নিষেধের ক্ষমতা রাখে তাদেরকে কি বলা হয়? উলিল আমর, আমরওয়ালা। জি, এরা হচ্ছে যারা ক্ষমতাবান শাসক গোষ্ঠী। দ্বিতীয় হচ্ছে ওলামায়ে কেরাম, দ্বিতীয় হচ্ছে ওলামায়ে কেরাম। তাদের কাছে আদেশ নিষেধে আছে কি? দিনের এটা জায়েজ, এটা জায়েজ নয়, এটা হালাল, এটা হারাম না, এটা ফরজ আপনার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে সুন্নাত, এটা মুস্তাহাব। এ বলার অধিকার কার? আলেম ওলামাদের, যারা কোরআন সুন্নাহর বিজ্ঞ আলেম তাদের। এরা হচ্ছে উলিল আমর। তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, আর কাকে মানতে হবে? শাসকদেরকে মানতে হবে, ওলামাদেরকে মানতে হবে। ওলামাদেরকে মানতে হবে না, একজন আলেমকে মানতে হবে। হ্যাঁ, এইখানে একদল বিভ্রান্ত হয়েছে, যার ফলে বলছে যে বাস 4 জনকে মানতে হবে, আর 4 জনের একজনকে মানতে হবে, আর বাকি কাউকে না। 4 ইমাম উলিল আমর বলে 4 ইমাম বোঝানো হয়নি, এইটাই হচ্ছে গোমরাহি। এখানে
চার ইমামকে শুধু মানতে হবে, চার ইমামের একজনকে মানতে হবে না। চারটার এলেম থেকে আপনি উপকৃত হন, তারা দুনিয়া থেকে চলে গেছেন। এখন চার ইমামের কোন এক ইমামের কবরের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞেস করে চলবে নাকি? যদি কি আবু হানিফার কবরের কাছে গিয়ে বলে যে আমার মাসলার ফতোয়া দেন, হবে? আসবে জবাব? শাফির কবরের কাছে গিয়ে, মালিকের কবরের কাছে গিয়ে, ইমাম আহমদের কবরের কাছে গিয়ে চলবে? তাহলে জীবিত আলেমকে কি করতে হবে? হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করতে হবে যে এই ক্ষেত্রে আল্লাহর আমর কি, আল্লাহ কি আদেশ করছে, এটা ফরজ না জায়েজ, না এই ব্যবসা করবে এটা হালাল হবে না হারাম হবে, এটা জীবিত ভালো কোরআন সুন্নাহর আলেমকে জিজ্ঞেস করতে হবে। এটা হচ্ছে উলিল আমরে মিনকুম। বুঝলেন না? তাহলে উলিল আমর দুই প্রকার। এখন প্রশ্ন আগেরটা থেকে গেছে, কিন্তু আল্লাহকে মানো আতিউ বলা হয়েছে, রসুলকে মানো ওয়া আতিউর রসুল, ওয়া উলিল আমরে মিন ওয়া আতিউ উলিল আমরে মিনকুম কেন বলা হইল না? এই জন্যই বলা হইল না যে আল্লাহকে মানতে হবে হ্যাঁ পৃথকভাবে, রসুল বলে না বলে, হয়তো হাদিসে নেই কিন্তু কোরআন আছে, মানবেন না? মানবেন না? অবশ্যই মানবেন। কোরআনে নেই কিন্তু হাদিস আছে, মানবেন না? মানবেন না? মানবেন। কিন্তু কোরআনে নেই, হাদিসে নেই, আল্লাহ বলেন, রসুল বলেননি, আলেম সাহেব বলছেন, মানবেন না? মানা যাবে না। বোঝা গেছে? এবার কোরআনেও অনুমতি নেই, হাদিসে অনুমতি নেই, আর দেশের সরকার বলছে, মানবেন? মানা যাবে না। এবার বুঝতে পেরেছেন? তার মানে উলিল আমরের মানাটা হচ্ছে আতিউল্লাহ আতিউর রসুলের অন্তর্ভুক্ত। যদি আল্লাহ এবং রসুলের কথা বলে দেশের শাসক তাহলে মানো, আর যদি তার বিরুদ্ধে বলে মানিও না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ইন্নামা তাআতু ফিল মারুফ। আল্লাহর নাফরমানি করে কোনো মানুষকে মানা চলবে না, আলেমকেও মানা চলবে না, আর শাসককে মানা চলবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কাজে একমাত্র যেটা জায়েজ কাজ তাতেই শুধু মানতে হবে শাসককে বা আলেমকে। আমি যদি আপনাকে বলি হ্যাঁ কোনো জায়েজ কাজ তাহলে মানবেন, আর যদি নাজায়েজ বলি হ্যাঁ, কিন্তু পীর সাহেব বলে চলবে, আমি বলে চলবে না, কেন শরীয়তের আলেম আমরা না। হ্যাঁ, আর যদি পীর সাহেব বলে যে যাই নামাজকে মদে ডুবিয়ে নামাজ পড়ো, তাহলে আপত্তি করবেন না। এটা মন গড়া বলছি না, হক্কানীদের কিতাবে আছে, কিতাবে আছে। তাদেরকে পীরকে এমনভাবে মানবেন, যদি যাই নামাজকে বলে যে যাই এতে ডুবিয়ে নিয়ে এসো, মদে ডুবিয়ে নামাজ শুরু করে দাও, তাহলে কার কথা মানবেন? পীরের কথা আমার কথা মানবেন? আমি যদি যান পেশাবে ডুবিয়ে নেন, ওরা বলেছে যে এতে মদে ডুবিয়ে, আমি মদের অত খারাপ বললাম না, একটু পেশাবে ডুবিয়ে নিয়ে এসেন একটু, বা পেশাবটা কিছুটা, এতটা পেশাব আপনার যাই নামাজে ছিটিয়ে দেন, আতর ছিটা করে দেন, নামাজ পড়েন, মানবেন? মানবেন না? মানবেন না? মানবেন না? মানবেন না? বলেন যে আপনার কথা মানবো না, এরকম করে বলেন। কেন মানবেন না? আল্লাহ অনুমতি দেননি, রসুল অনুমতি দেননি। বুঝে গেছে? তাহলে পীরদের ধর্ম কেমন বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, পীর ধর্ম ভুল ধর্ম, ভ্রান্ত ধর্ম। আল্লাহ বলুক আর নাই বলুক, রসুল বলুক আর না করুক, পীর মেনে চলতে হবে, এটি বড়ই গুমরাহি। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তারপরে সময় শেষ হতে যাচ্ছে, এই জন্য আয়াতের তরজমাটা সংক্ষেপ করে দিই। ফাইন তানাজাতু ফি শাইইন, হ্যাঁ কোনো ব্যাপারে তোমাদের মতবিরোধ হয়ে গেল, একজন বলছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর একজন বলছে সূরা ফাতিহা মুক্তাদির পড়া যায় না, করবেন কি? ফাইন তানাজাতু ফি, কোনো ব্যাপারে যদি ঝগড়া দ্বন্দ্ব হয়, হ্যাঁ একজন বলছে সূরা ফাতিহা পড়বো, আর একজন বলছে সূরা ফাতিহা পড়বো না মুক্তাদি আমি, তাহলে কি করবেন? বলছে এক ইমামকে ধরে না, বলছে তুমি ভাই হানাফি, আমি হচ্ছি শাফি, নাকি? না না না, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর কাছে ফিরিয়ে দাও, রসুলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহা, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। জি হ্যাঁ, রাসূল কোনো জায়গায় বলেননি যে মুক্তাদি খবরদার সূরা ফাতিহা পড়বে না, দেখেন একটি হাদিস, কোথাও নেই, জাল কথা এটি। জি, কিন্তু সহিহ এমন কোন হাদিসের কিতাব নেই যে কিতাবে নেই যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো আল্লাহ এবং রসুল কাছে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহর প্রতি তোমরা বিশ্বাসী হও, পরকালে বিশ্বাসী হও, যালিকা খায়রুন, এটাই তোমাদের জন্য উত্তম, ওয়া আহসানু তাউইলা, আর পরিণামের দিক থেকে উৎকৃষ্ট। জি, এখানে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফেব্রুয়ারিতে যে ভালোবাসা দিবস হয়, হ্যাঁ 14 ফেব্রুয়ারি, তাই না? এই ভালোবাসা দিবস, এটা হচ্ছে লুচ্চামি দিবস, এটা কাফেরদের দিবস, এটা মুসলিমদের দিবস নয়, এটা ইহুদি খ্রিস্টানদের দিবস। সুতরাং যারা এসব কাজ করবে তাদের দলে সামিল হবে, সতর্ক সাবধান।
আমরা ভালোবাসবো, গতকালকে আলোচনা হয়েছে, আল্লাহকে ভালোবাসবো, রসুলকে ভালোবাসবো, বাপ মাকে ভালোবাসবো, মুসলিম ভাই বোনকে ভালোবাসবো। আর যুবক যুবতীর ভালোবাসা হারাম, যুবক যুবতীর ভালোবাসা হচ্ছে হারাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।